রহমতুল্লাহ। মুসাব্বিরুল ভাই, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। কেমন আছেন? ভালো আছি। এই তো হঠাৎ চলে এলাম তোমার কাহিনী শোনার জন্য, হঠাৎ চলে আসলাম। চ্যাপ্টার 2। হ্যাঁ অবশ্যই, চ্যাপ্টার 2 এর কাহিনী শোনানোর জন্য তো আমি অপেক্ষা করছি। এখন চলুন আমরা বসে যাই। তাহলে আমরা আমার এই তার সাথে যখন আমি প্রথম সাক্ষাৎ করি, মানে তার এই চেঞ্জ হওয়ার পর, সেদিন আমি একদম অবাক ছিলাম। সেদিন সে আমাকে যে শিক্ষা দিয়েছিল না, সেটা আমি আজও ভুলবো না। ও তো তুই এখানে? আরে দোস্ত, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে ভাই, মানে এটা ওয়ালাইকুম সালাম তুমি বলছো, এটা আসলে ঠিক না। হ্যাঁ, এটা হবে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, এভাবে হবে। আচ্ছা হচ্ছে ওয়ালাইকুম আসসালাম, এসব জ্ঞানটা আমাকে দিতে হবে না। হ্যাঁ, তুই চুপ কর, তোর সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা ও সব বাদ দাও, এখন তুমি এক কাজ করো, কি বলবা বলো, এখানে আসো। আসো, মানে আমাকে বল যে তুই এগুলো কি শুরু করেছিস। হ্যাঁ, আমি তো কিছু বুঝছি না। ওই ধর, তোকে ডাকলে পাওয়া যায় না, তারপরে দেখি যে তুই প্রতিদিন মসজিদে যাচ্ছিস, 5 ওয়াক্ত নামাজ পড়ছিস। হ্যাঁ, তারপরে দাড়ি রেখে দিয়েছিস এ বয়সে, অল্প বয়সে, আর ইসলামিক কথাবার্তা বলছিস। মানে কি হয়েছে তোর, আমাকে বলতো বুঝা। এ বয়সে মাত্র 20, এখন আমরা এনজয় করবো, এখন ঘুরে বেড়াবো। হ্যাঁ, এগুলো করার বয়স এখন, তুই এখন এগুলো কি করছিস? ফালতু কোথাকার। আর শুনলাম তুই নাকি বিয়ে তাও করতে যাচ্ছিস। তারপর মাত্র 20 বছর বয়সে, এখন কেন বিয়ে করবি? বিয়ে করবি তোর বয়স হবে যখন 30 হবে, আর তখন তুই বিয়ে করবি। এত তাড়াতাড়ি কেন? এখন তো আমার দেখ, আমার 3-4টা গার্লফ্রেন্ড আছে। হ্যাঁ, তোর তো মানে গার্লফ্রেন্ডও নাই। গার্লফ্রেন্ড থাকলে তো হয়, গার্লফ্রেন্ড থাকবে এ বয়সে বিয়ে কেনে? তারপরে ধর যে তুই দাড়ি রাখছিস, দাড়িটা এখন আর একটু চলবে, বয়স যখন তোর 60-70 হবে, তখন তুই দাড়িটা রেখে দিবি, তাই না? আর কি বলবো তোকে, মানে তোকে বলে কিছু হবে না। এই বয়স 50 হবে, তারপরের দিন নামাজ পড়বি। এখন কে নেই? এখন শুধু জুমার নামাজটা পড়বি, শুক্রবারেরটা, সেটাই পড়বি। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে কে বলেছি এই অল্প বয়সে? আমি তখন থেকে কথা বলছি, তুই কিছুই বলছিস না, চুপ কেন? উত্তর দে আমার প্রশ্নের। তোমার বলা শেষ? আচ্ছা বল, হ্যাঁ শুনি কি বলছিস। শেষ, তাই না? আর কিছু বলা বাকি আছে? এবার তাহলে আমি বলি, শুনো। আচ্ছা, তুমি যে বলছো যে বয়স যখন 60 হবে তারপরে আমি দাঁড়িয়ে রাখবো, তাই না? আর তারপরে বয়স 70 হলে নামাজ পড়বো, তারপর তখন শেষ বয়স তোমার কথা মতে, তো তখন আমি দাঁড়িয়ে রাখবো, তখন আমি নামাজ পড়বো। আচ্ছা, তুমি কি মানে এটা গ্যারেন্টি দিচ্ছ যে আমি 60-70 বছর পর্যন্ত বেঁচে থাকবো? না মানে তুমি জানো এটা নাকি যে আমি কয় বছর বাঁচবো? আরে তুই কয় বছর বাঁচবি সেটা আমি কীভাবে জানবো? এটা আল্লাহ জানে। আজীব ব্যাপার, তুমি জানো না তাহলে বলছো কেন এভাবে? হ্যাঁ, আচ্ছা তুমি এখন আমাকে লেখা দাও, এই যে খাতা কলম, এখানে তুমি লিখে দিবে আমাকে এই যে আমি এত বছর বাঁচবো। হ্যাঁ, এত বছর বাঁচবো, এবং এভাবে তুমি লেখা দেবে। দাও, লেখা দাও, লিখে দিবে না? লিখে দাও, লিখে দাও তুমি এখন লিখে দিবে যে এত বছর আমি বাঁচবো। আমার কেন কথা পারে না মুখ থেকে? বলো, লিখতে পারবে না? তো বলতে পারছো তো লিখতে পারবে না? তুমি বললে একটু হবে, যদি এখনই বললে যে 60 বছর পরে দাঁড়িয়ে রাখবো, 70 বছর পরে নামাজ পড়বো, 30 বছর পরে বিয়ে করবো, এবার তো বলছো তুমি। তাহলে লেখা দাও যে এত বছর বাঁচবো, লেখো, দাও, লেখে দাও। আমি ওর বাড়িতে গিয়ে কয়েকদিন ছিলাম। আমার তো প্রথম দিনই যখন গেলাম তখন এটা হলো, সে আমাকে বলল যে মানে আমি যে বাঁচবো এতদিন, এটার গ্যারেন্টি কোথায়? আমার বাঁচার কোনো গ্যারেন্টি আছে কি? যে আমি যে বলছি যে 10 বছর পরে এটা করবো, 5 বছর পরে এটা করবো, তার এমন গ্যারেন্টি আছে? নাই। এটার জন্য সে আমাকে শিক্ষা দিয়েছিল। তারপর থেকে আমার মানে হলো আর কি, এভাবে। তার পরবর্তীতে আবার কিছুদিন পর আমি আবার তার সাথে সাক্ষাৎ করি। So many dreams, yeah, in my life. I
আসসালামু আলাইকুম বন্ধু। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোর? রেসব কি? ও এগুলা, এগুলোর একটা কাজ আছে, তুই বুঝবি। আচ্ছা বল, তুই কি বলছিলি? আচ্ছা, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তুই মানে হঠাৎ এরকম পরিবর্তন হয়ে গেলি। আগে কত স্টাইলিশ ছিলি, তাই না? আমাদের সাথে কত ঘুরতি, স্টাইলস, তোর মতন স্টাইলিশ ম্যান হঠাৎ করে হুজুর কেউ হয়ে গেল। আমার তো এটা ভেবেই অবাক। তো বয়স মাত্র অল্প, এই কেবল অনার্স প্রথম বর্ষতে উঠলি। হ্যাঁ, আর আমি দেখছি তো তুই 3 বছর থেকে পরিবর্তন হয়ে গেছিস। এই যখন ইন্টার ফার্স্ট ইয়ারেতে উঠলি তখন থেকে দেখছি তুই পরিবর্তন হয়ে গেলি। কেন? আমি তো কিছু বুঝছি না। হ্যাঁ, আর এভাবে এ বয়সে দাঁড়িয়ে রেখে দিয়েছিস, লোকে কি বলবে? একবার চিন্তা কর। আরে আজীব ব্যাপার, তুই এটা কি করছিস? শরবত খাবি নাকি? তুই এই বয়স থেকেই, এখন তো বয়স কম তোর, অল্প, এই বয়স থেকেই তো নামাজি হয়ে গেছিস, নামাজ পড়তে আসিস। আমাকে দেখ, আমি শুধু জুম্মার দিন নামাজে যাই। হ্যাঁ, আর বাকি সব নামাজের আমার কোনো প্রয়োজন হয় না পড়ার। তারপর ধর এই তুই বিয়ে করতে চাইছিস এই অল্প বয়স, এটা শুনে তো আমি ধর মানে 10 মিনিট হেসেছিলাম যখন প্রথমবার শুনলাম। মানে তুই কি, তোর মতন না, মানে লজ্জা শরম নেই তোর? লোকে কি বলবে এই ধরনের কাজ করলে? হ্যাঁ, আমি তো নিজেই অবাক যে আমার বন্ধু এরকম হয়ে গেল। আরে আমার গার্লফ্রেন্ডের অভাব নেই, অসংখ্য গার্লফ্রেন্ড, বুঝছো? এই ধরো, তুই জানিস তো গার্লফ্রেন্ডের সাথে তো মাঝে মাঝে হয়, অনেক কিছু করা যায়। কি বলবি বল? তো বিয়ে করার কি প্রয়োজন? আরে বল, এই বয়স এনজয় করবি, ফুর্তি করবি, মেয়ে নিয়ে ঘুরবি, লাইফ এনজয় করার, তাই না? আর বিয়ে করতে চলে লোকে কি বলবে? সমাজের কথা একবার চিন্তা কর, সমাজ কি বলবে, লোকে কি বলবে, এই কথা চিন্তা করো তো একটু স্টাইলিশ ভাবে চলতে পারিস নাকি? এবার খ্যাত হুজুরের মতন হয়ে চলে তো লোকে অনেক কিছু বলবে, তাই না? দেখ, আমি তোর একটা কথা বলি, এটা যুগ হচ্ছে মডার্ন যুগ। এই যুগে এসব হুজুর টুজুর চলে না। হ্যাঁ, এই যুগে তোর আমার মতন স্টাইলিশ ভাবে চলতে হবে, তাছাড়া সমাজে কোনো মূল্য নাই। মানুষের লোকে হুজুর হয়ে যদি এখন চলি, লোকে কি বলবে, তাই না? আরে তুই কোনো কথা বলছিস না কেন? আমি তো বুঝছি না, এটা কি করছিস তুই? শরবত? কি এটা? ওকে, শরবত? তোমার কথা শেষ হলে অনেক কথা বলে ফেলেছি, এখন একটু কি এটা? নাও পানি খাও, দেখাই কি এমন জিনিস। পানি তো, আচ্ছা ঠিক আছে। পানি, এটা হচ্ছে লবণাক্ত পানি, বুঝছো? এটা কি খাওয়ালি তুই? বুঝলি ব্যাপারটা? হ্যাঁ, তুই যখন বললি যে আমি কেন এই বয়সে দাঁড়িয়ে রাখছি, এই বয়সে দাঁড়িয়ে রাখলে লোকে কি বলবে, তখন আমি 1 চামচ লবণ মিশালাম পানির সাথে। তারপরে যখন বললি যে কেন আমি এই বয়সে এত ধার্মিক হয়ে গেলাম, লোকে কি বলবে, মানুষ কি বলবে, যখন এটা বললি তখন আমি 1 চামচ লবণ মিশালাম। মানে তুই জয়টার কথা বলেছিস, আমি তারপরে জাস্ট কোনো কথা না বলে শুধু 1 চামচ করে লবণ মিশিয়েছি। এই পানিটা হচ্ছে আমাদের জীবন, আমাদের জীবন, আমাদের লাইফ, পুরোটা লাইফ আমাদের। এখন এই পানি, আমাদের লাইফ যদি আমরা ভালোভাবে কাটাতে চাই তাহলে এভাবেই আমাদের স্বচ্ছ থাকতে হবে। প্রথমে পানিটা স্বচ্ছ ছিল, ফ্রেশ ছিল, কিন্তু যখনই আমি আমার জীবনে পানির মধ্যে আমি যখন লবণ মিশালাম, এই লবণগুলো হলো মানুষের লোকে কি বলবে, এই কথাটা হচ্ছে লবণ। লোকে কি বলবে, এটা করলে লোকে কি বলবে, এভাবে চললে লোকে কি বলবে, এটা করলে লোকে কি বলবে। এই যখনই তুমি নিয়ে আসছো লোকে কি বলবে, তখনই তোমার জীবন আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। তুমি যখনই চিন্তা করবা লোকে কি বলবে এই কাজটা করলে, তোমার জীবন শেষ। আর কোনোদিনই তুমি উন্নতি করতে পারবে না, এবং এভাবেই তোমাকে মানে কষ্টে জীবন পার করতে হবে। লোকে কি বলবে, এই কারণে আমি এটা করবো না। দাড়ি রেখে দিয়েছি, এখন দাড়ি রাখলে এখন লোকে কী বলবে, থাক আমি দাড়িটা কেটে আসি, এরকম এরকম চিন্তা ভাবনা তোমাদের। এখন যদি নামাজ পড়ি, লোকে কী বলবে? নামাজ যদি না পড়ি জুম্মার দিন, তাহলে লোকে কী বলবে? এটা তোমার চিন্তা আছে, কিন্তু ঠিকই 5 ওয়াক্ত নামাজ পড়া নেই, কোনো টেনশনই নেই। এই বয়সে, অল্প বয়সে বিয়ে করতে চাইলে লোকে কী বলবে, তাই না? এই চিন্তা যখন তোমার মাথায় আসে, তখন তুমি জীবনে কীভাবে উন্নতি করবে বলো?
তুমি একটু আগে যে পানিটা খেলা, হ্যাঁ, এটা হচ্ছে লোকে কি বলবে যুক্ত পানি। তোমার জীবনটা লোকে কি বলবে এই যুক্ত হয়ে আছে, এই জন্য তোমার জীবনে এই ধরনের, বুঝছো? আচ্ছা, এবার একটু ফ্রেশ ওয়াটার নেওয়া যাক, অর্থাৎ ফ্রেশ জীবন, লোকে কি বলবে কোনো চিন্তা নাই, এরকম একটা জীবন যদি লাইফ খেলা একদম ফ্রেশ। আশা করি তুমি উত্তরটা পেয়ে গেছো যে লোকে কি বলবে যুক্ত জীবন অতিবাহিত করলে এরকমই লবণাক্ত হয়ে যাবে তোমার জীবনটা। তাই জীবনে কখনো চিন্তা করবে না লোকে কি বলবে, এই চিন্তা কখনোই করবে না। তুমি তোমার জীবনে জাস্ট ইসলাম মেনে চলবা, কোরআন এবং সহিহ সুন্নাহ মেনে চলবা, তাহলে এনাফ। লোকে কি বলবে তার কোনো প্রয়োজনই নেই। লোকে অনেক কিছু বলবে, লোকের কাজই হলো বলা। তুমি ভালো কাজ করলে লোকে কিছু বলবে, খারাপ কাজ করলেও বলবে, লোকে সমালোচনা করবেই। সুতরাং লোকের কি বললো সেটা আমার দেখার কোনো দরকার নেই। আমি কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করবো, এখন লোকে কি বললো না বললো সেটা আমার দেখার কোনো প্রয়োজনই নাই। বুঝেছো? সত্যি তো? তাহলে বুঝলাম লোকে কি বলবে এই কথা কখনোই চিন্তা করা যাবে না, আমাদের ইসলাম মেনে চলতে হবে। আসলে আমি অনেক ভুলের পথে ছিলাম। ধন্যবাদ বন্ধু তোমাকে। আমি চলে আসবো আজ থেকেই ইনশাল্লাহ ইসলামের পথে। তো এখান থেকে যেটা আমি বুঝলাম যে লোকে কি বলবে এটা যদি আমরা দেখতে যাই তাহলে অনেক প্রবলেম। সুতরাং লোকের কথায় কান দেওয়ার কোনো প্রয়োজন নেই। পরবর্তী সাক্ষাৎ তার সাথে হয় 2022-এর শবে বরাতের আগে। আমি তার বাসায় গিয়েছিলাম আর কি। তো শবে বরাতে আমি সাধারণত নামাজ পড়ি রাত্রে। তো সে আমাকে শবে বরাতের নামাজ পড়তে দেখে যা বললো, আরে আজীব ব্যাপার, যেই ছেলে জীবনে 5 ওয়াক্ত নামাজ পড়ে না সে আজকে নামাজ পড়ছে। মানে আমি কিছু বুঝলাম না, এটা কেমন সম্ভব? ওকে আজকে নামাজে ডাকলাম, আজকে গেল না আমার সাথে মসজিদ, আবার এখানে নামাজ পড়ে। হয়তো আল্লাহ হেদায়েত দিয়েছে, যাক আলহামদুলিল্লাহ। দেখি আমি যাই তাহলে, আমাকে তো বইটা পড়ে শেষ করা লাগবে। আল্লাহ আজকে শবে বরাতের রাত। আল্লাহ আমার ক্ষমা করে দাও। শবে বরাত ঠিকই বলছিস তুই? কি বলে তুই? আরে ভাই শবে বরাত হচ্ছে একটা বেদাত। এটা তো হচ্ছে বেদাত। কি বলতে সব কিছু বাড়াবাড়ি। আমরা এখন ইবাদত করবো সেটাও তোরা বুঝতে পারবি না। তোরা এত বাড়াবাড়ি না করি, সব কিছু বিরাট 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 বিরাট। আমরা যদি একটা আমল করবো সে আমলটা তোরা মনে মনে দেখে করতে পারবি নাকি? এই জন্য তোদেরকে আমার ছবি সবাই বলা তোরা আমল করছি, তাহলে তোর সমস্যা কি? ওকে না, মানে তোর কি মানে কি বলিস এগুলো তোরা ফালতু কথা। সই হাদিস আমরা করছিল সব ভুল। এখন দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই এখন কিছু বলিস বল, তুই জাস্ট শুন। কি বলবি? তুই বলছিস যে আমরা নাকি মানুষের কাছ থেকে আমল চুরি করে নিচ্ছি, যে মানুষকে আমল করতে বাধা দিচ্ছি, মানুষকে আমল করতে নিষেধ করছি, এটা বলছিস তুই। কিন্তু আমি যদি তোকে এই শবে বরাত যেটা বলছিস এর চাইতে বড় ফজিলত এর হাদিস, সই হাদিস দেখাতে পারি, তাহলে কি তুই সেটার উপর আমল করবি? অবশ্যই। যদি তুই কোনো সই হাদিস দেখাতে পারিস তাহলে আমি অবশ্যই সেইটার উপর আমল করব। দেখি কি এমন এর চেয়ে বড় সবের, মানে এর চেয়ে বড় কি এমন আছে দেখতে চাই। শবে বরাতের চেয়ে বড় ফজিলতের আর কি হতে পারে দেখি। তো তাহলে শোন, তোরা যে শবে বরাত বলছিস, এই শবে বরাতের ফজিলতটা তোরা যেভাবে বর্ণনা করছিস, এবং সেই বর্ণনাটা এমন যে তোরা বলছিস যে 14ই শাবানের দিবাগত রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকটবর্তী আসমানে নেমে আসেন এবং তিনি তার সব বান্দাদেরকে ক্ষমা করে দেন, শুধুমাত্র মুশরিক এবং হিংসুক ব্যতীত। তাই তো? এটাই বলছিস। আর রেফারেন্স হিসাবে দিচ্ছিস ইবনে হিব্বানের একটা হাদিস, সহিহ ইবনে হিব্বান। যদিও এই হাদিসকে দুর্বল বলেছেন অনেক আলেম ওলামা, অর্থাৎ এই হাদিসটা নিয়ে মতভেদ আছে অনেক। এবং এরপরে
আরও একটা হাদিস যেটা বলা হচ্ছে যেটা হচ্ছে সুনান ইবনে মাজার 1388 নম্বর হাদিস। তারপর 1389 এবং 1390, এই 3টা হাদিসকে দেখিয়ে বলা হচ্ছে যে এই যে দেখো এখানে শবে বরাতের কথা বলা হচ্ছে। যে প্রথম রাতে আমল করো, অর্থাৎ রাতের দিন কিয়াম করো এবং পরের দিন রোজা রাখো, এভাবে বলা হচ্ছে, তাই না? তবে এই হাদিস 3টাই দুর্বল। প্রথমটা তো একদম জাল, তার 88 নম্বর হাদিস যেটা, এটা হচ্ছে জাল হাদিস। এই ব্যাপারে অনেক আলেমের মত রয়েছে, এটা আমি কিন্তু কিছু বলছি না, বড় বড় আলেম এটা নিয়ে মতভেদ করেছেন। আমি কোনো শায়েখ না, আমি কোনো আলেম না, আমি জাস্ট যেটুকু জানি বড় বড় আলেমদের কথা নকল করছি জাস্ট। তারা বলেছেন এই ব্যাপারে কোনো হাদিস নাই, মানে জয়ীফ, সহি হাদিস নাই, একটা সব জয়ীফ, এই 15 শ্রাবণকে কেন্দ্র করে যতগুলো বলা হচ্ছে কথা। আর তোরা 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 তো মানে হানাফি মাযহাব এর অনুসরণ করিস, তাই না? হানাফি মাযহাব মানিস। তো তোমাদের বর্তমানে হানাফিদের সবচেয়ে বড় দেওবন্দের যিনি আলেম, তাকে অবশ্যই চিনিস, আল্লামা তাকি উসমানী। তাকে চিনিস তো? তাকি উসমানী চিনি তো ওনাকে। উনি আমাদের হানাফি মাযহাবের একজন ইমাম। তিনি তার এই দারসে তিরমিজি 2 নম্বর খণ্ডের 579 এবং 580 পৃষ্ঠায় বলছেন এই শবে বরাত সম্পর্কে, মানে যতগুলো হাদিস আছে, যতগুলো হাদিস দেখতে পাওয়া যায় শবে বরাতকে নিয়ে, এর একটাও সহি হাদিস নাই, সবগুলো হচ্ছে জয়ীফ হাদিস। তোমাদের আলেম বলছেন জয়ীফ হাদিস। তাহলে আমরা করবো কি? আমরা মানে আমি যে বললাম সহি হাদিস দেখাবো, তবে এই সহি হাদিসগুলো এই 15 শ্রাবণকে কেন্দ্র করে নয়। এই সহি হাদিসগুলো হচ্ছে প্রতিদিন, প্রতি সপ্তাহ এবং প্রতি মাসকে কেন্দ্র করে, অর্থাৎ প্রতিদিনই শবে বরাত, প্রতি মাসই শবে বরাত, প্রতি সপ্তাহেই শবে বরাতের যে ফজিলত বর্ণনা করা হচ্ছে, শবে বরাতের যে ফজিলতটা বর্ণনা করা হচ্ছে সেটা প্রতিদিন, প্রতি রাত এবং প্রতি সপ্তাহে এবং প্রতি মাসে। বিশ্বাস হচ্ছে না তো? তাহলে দেখ, সহিহ বুখারী হাদিস নম্বর 1145, এই হাদিসে উল্লেখ করা হচ্ছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহামহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকাকালীন নিকটবর্তী আসমানে নেমে আসেন বা নিকটবর্তী আসমানের কাছাকাছি আসেন এবং তিনি ডাকতে থাকেন এবং বলতে থাকেন, কে আছো যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। তারপর, কে আছো যে আমার নিকট চাইবে, আমি তাকে তা দিয়ে দেব। কে আছো যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। শুধু 15 শ্রাবণের রাত না, প্রতি রাতের কথা বলা হচ্ছে। সিয়ামের কথা বলতে হয়, সিয়াম অর্থাৎ রোজা রাখার কথা পরের দিন। তাহলে শুনে নাও, সেটা হচ্ছে যে সহিহ বুখারীর আরও একটা হাদিস, এটা উল্লেখ করা আছে সহিহ বুখারীর 1975 অর্থাৎ 1975 নম্বর হাদিস। সেখানে বলা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি চন্দ্র মাসে 3টি করে সিয়াম রাখা সারা বছর সিয়াম রাখার সমান। এবং এই হাদিস, যে দুটো হাদিস বললাম, এই দুটো হাদিস নিয়ে কারো মতভেদ নেই। আরেকটা আছে, সেটা বলছি, সেটা হচ্ছে যে কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি সোমবার এবং বৃহস্পতিবার অনেক মানুষকে ক্ষমা করে দেন, তবে মুশরিক অর্থাৎ যারা শিরক করে এবং যারা হিংসা করে তারা ব্যতীত। এটা প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার, এবং এই হাদিসটা উল্লেখ করা আছে সহিহ মুসলিমে। তো এই হাদিসটা উল্লেখ করা আছে 6438, 6440 এবং 6441 নম্বর হাদিস সহিহ মুসলিমে। বলা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বান্দাদের আমল প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর নিকট পেশ করা হয়, এবং তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক মানুষকে ক্ষমা করেন, তবে যারা তার সাথে অংশীদারিত্ব করে অর্থাৎ যারা শিরক করে এবং যারা তার ভাইয়ের সাথে শত্রুতা করে অর্থাৎ যারা হিংসা করে তারা ব্যতীত, অর্থাৎ তারা ক্ষমা পাবে না, এবং বাকি সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রতি সোমবার এবং বৃহস্পতিবার ক্ষমা করে দেবেন। সেগুলো হচ্ছে সহিহ হাদিস, এবং এই হাদিসের ব্যাপারে কেউ দ্বিমত পোষণ করেনি, সবাই বলেছে এটা সহিহ, একদম একদম খাঁটি সহিহ হাদিস, এখানে কোনো সন্দেহই নেই। তো তোমরা যে এই 15 শ্রাবণকে কেন্দ্র করে যে আমলগুলো করছো, এগুলোর কোনো ভিত্তি নাই। অনেকে জাল বলেছে, অনেকে জয়ীফ বলেছে, কিছু কিছু আলেম হয়তো সহিহ বলেছে, তবে বেশিরভাগ আলেমই এটাকে জয়ীফ, জাল এভাবে বলেছে। আর যেখানে প্রতি সপ্তাহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা পাওয়া যাচ্ছে, সেখানে আপনি বা তোর মতো মানুষ পড়ে আছে যে এক রাতের জন্য,
যে ওই এক রাতে আল্লাহ ক্ষমা করবে, অথচ আল্লাহ প্রতিদিন মানে প্রতি রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসছেন, ডাকছেন, ক্ষমা বলছেন, কে ক্ষমা চাইবে ক্ষমা করে দেবো প্রতি রাতে, শুধু 15 রাতে না। তোরা যেটা বলছিস না যে প্রতি, মানে এটা কি বলবো, মানে এটা তো এক প্রকার অস্বীকার করা হয়ে যাচ্ছে সহিহ হাদিসগুলো। যেখানে সহিহ হাদিসে এত সুন্দর ফজিলত বর্ণনা করা আছে, সেখানে কি দরকার এই মতভেদপূর্ণ মাসালার দিকে যাওয়ার, মতভেদপূর্ণ হাদিস, যেটা অনেকে জাল, অনেকে জয়ীব বলেছে। সহিহ হাদিস আছে, তো সেটা আমরা আমল করি। প্রতি সোমবার বৃহস্পতিবার আমল করো তুমি, সমস্যা কি? সোমবার রোজা রাখার কথা তো হাদিসে আছে, প্রতি মাসে 3টা করে সিয়াম রাখার কথা তো হাদিসে আছে। তো সেটা না করে ওই মাত্র একদিন রোজা রাখবো, একদিন আল্লাহকে ডাকবো, এটা তো মানে উচিত না, মানে এটা তো মানে হাস্যকর কথা। এই কারণেই আমরা এটাকে বিদআত বলি, একমাত্র এই কারণে যে সহিহ হাদিসকে বাদ দিয়ে জাল জয়ীফ হাদিস এনে সেটার উপর আমল করা হচ্ছে, এই কারণে এটা বিদআত। বুঝেছো এবার ক্লিয়ার কথা? তো তারপর থেকে বুঝলাম যে সবে বরাত এটা হচ্ছে বিদআত, করা যাবে না, বুঝছো? বুঝেছি। আর এরপর আর একদিন তার সাথে সাক্ষাৎ, মানে আমি গিয়েছিলাম আর কি, আমাদের দাদা যখন মারা গেল না, হ্যাঁ তারপর এই 40 করার জন্য, হ্যাঁ 40 মৃত্যুবার্ষিকী এগুলো পালন করো, তো আমি ভাবলাম যে মোসাব্বরকে ডাকি, সে দোয়া টোয়া করবে, ভালো হবে। তো গেলাম, তো তখন যেটা হলো আর কি। কি অবস্থা হঠাৎ? অবস্থা তো ভালোই আমার, তারপরও তোমার সাথে দেখা করতে এলাম এর একটি গুরুত্বপূর্ণ কারণ আছে। যে তুমি জানো যে আমার দাদা মারা গেছে বেশ কিছুদিন আগে। হ্যাঁ শুনেছি তো, তোমার দাদা মারা গেছে এই প্রায় 30 দিন আগে, এটা তো শুনলাম, জানাজাতেও গেছিলাম আমি। তো আমি চাচ্ছি একটি 40 আয়োজন করতে, আর আমি চাচ্ছি যে এই অনুষ্ঠানে তুমি দোয়াগুলোর আয়োজন করবে। তোমাকে এটা কিভাবে যে বুঝাই, যে এই যে 40 তুমি যে করতে যাচ্ছ, এই 40 করা এটা হচ্ছে বিদাত। এটা বিদাত এই কারণে, বিদাত মানে কারণ এর কোনো দলিল নেই, রেফারেন্স নেই। আল্লাহ রাসূল বা সাহাবীগণ কেউ 40 পালন করেছেন এরকম কোনো রেফারেন্স বা দলিল নেই, এই জন্য এটা হচ্ছে বিদাত। সেটা করলে সমস্যা কি, মানে কোনো প্রবলেম, মানে আরে আবার দলিল দিয়ে কী হবে, আজীব ব্যাপার। দলিল দিয়ে কী হবে, তাই না? আচ্ছা ধরো আমি তোমাকে একটা জিনিস বুঝাই, যে ধরো তুমি একটা জমি কিনলা, একটা জমি কিনতে যাচ্ছ, তুমি জমি কিনবা একটা, জমিটার দাম ধরো 1 কোটি টাকা, 1 কোটি টাকার একটি জমি তুমি কিনবা। এখন তুমি কি ওই জমিটা দলিলবিহীনভাবে কিনবা, মানে ওই জমিটা কিনবা কিন্তু ওই জমির কোনো দলিল নেই, এরকম কোনো জমি আজীব ব্যাপার। আমি আবার বিনা দলিলের জমি কেন কিনতে যাব? হ্যাঁ, আমাকে কি পাগল পাইছো যে আমি একটা জমি দলিল নাই আর সেই জমি আমি কিনবো? এটা অসম্ভব, তো আবার 1 কোটি টাকার। হ্যাঁ, এটা হতে পারে না। কেন কিনবো না? জমি তো 1 কোটি টাকা, জমি তো ভালোই, কিন্তু কোনো দলিল নেই, তুমি কিনবা কেন? কিনবা না কেন? কিনা ভালো তো, 1 কোটি টাকা দাম জমির, বিনা দলিলে কোনো জমি আমি কিনবো না। কোনো বোকা এবং পাগল লোকেরা এটা কিনবে, তাছাড়া কেউ কিনবে না। মানে তুমি দুনিয়ার সামান্য 1 কোটি টাকার জমি এটা কিনবা, তাতেই তোমার একটি দলিল লাগবে, বা 1 কোটি অনেক বেশি হয়ে গেল। আমি যদি কম একটা জমি, ধরো একটা জমি, সে ছোট্ট একটা জমি, দাম মাত্র 10,000 টাকা, মাত্র 10,000 টাকা দাম ওই এলাকায় ছোট একটি জমির। তো এই 10,000 টাকার জমি, এটা কি তুমি বিনা দলিলে কিনবা? জমি 1 কোটি টাকার হোক, 1 লাখ টাকার হোক, 10,000 টাকার হোক, আর 1,000 টাকারই হোক, বিনা দলিলে কোনো জমি আমি কিনবো না। কেন বিনা দলিলে কেন কোনো জমি কিনবা না? বা তুমি যখন তোমার জমি বিক্রি করতে যাবা, দলিলবিহীনভাবে কেউ কি তোমার কাছ থেকে জমি কিনে নিবে? মানে বিনা দলিলে তোমরা দুনিয়ার এই জমি জমা এগুলা ঠিকই তোমরা, মানে দলিল লাগে, এগুলোতে দলিল লাগবেই, দলিল মাস্ট, এটা মানে বাধ্যতামূলক। কিন্তু যখন ইবাদতের বেলায় আসছো, ইসলামের বেলায় আসছো, তখন আর কোনো দলিল নেই। আচ্ছা এবার বলো, যে অনেক হুজুর তো বলছে, অনেকে হুজুর বলছে, ইউটিউবে দেখতে পাই যে তারা বলে এগুলো করা যায়, করা যায়, তো এই ব্যাপারে তুমি কি বলবো? আচ্ছা তোমার পরের দাবি, যে যেহেতু তুমি মেনে নিচ্ছ যে দলিল লাগবে, কিন্তু হুজুর যে বলে, অনেক বড় বড় হুজুর, তারা যে বলছে এগুলো কি, অনেক হুজুর বলছে যে 40 করা যাবে, জায়েজ, হ্যাঁ এগুলো অনেকে বলছে তো, তাই না? তো এখন তাদের ব্যাপারে কি বলা যায়, তাই না? এখন দেখো, এই যে যারা হুজুর,
যে সমস্ত হুজুর বলছে যে চল্লিশা করা যাবে, করতে হবে, হ্যাঁ এগুলো করতে হয় মানুষ মারা গেলে, যারা বলে তাদের কাছে কোনো দলিল নেই। তুমি এই যে এটা হচ্ছে কি বিনা দলিলে জমি ক্রয় করে যেরকম তুমি ক্ষতিগ্রস্ত হবা, ঠিক সেরকমই বিনা দলিলে তুমি আমল করবা, আমল করে ক্ষতিগ্রস্ত হবা, সিম্পল। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি বলেছেন, এটা উল্লেখ করা আছে সহিহ মুসলিমে খণ্ড নম্বর 4, ইসলামিক ফাউন্ডেশন খণ্ড নম্বর 4, হাদিস নম্বর 4343 এবং 4344, এবং হাদিস একাডেমি হাদিস নম্বর 4384, 4385। এখানে বলেছেন যে কেউ যদি এমন কোনো আমল করে যা আমাদের দিনের মধ্যে নেই, অর্থাৎ যে সমস্ত আমল দলিলবিহীন সেগুলো বাতিল, সেগুলো যদি কেউ করে তাহলে বাতিল। আর দলিলবিহীন এই যে আমল, এগুলোকেই হচ্ছে বলা হয় বিদাত। যত বড় হুজুরই করুক, হোক সে পৃথিবীর সবচেয়ে বড় হুজুর, সবচেয়ে বড় আলেম, হোক সে পৃথিবীর সবচেয়ে বড় আলেম, তার কথাই যদি কোরআন এবং সহিহ হাদিসের দলিল না থাকে তাহলে তার কথা গ্রহণযোগ্য নয়। এটা হচ্ছে মূল উসুল, মূল নীতি। আমাদের মূল নীতি হচ্ছে এটাই, পৃথিবীর যত বড়ই হুজুর হোক, যত বড়ই মানুষ হোক, হোক সে পৃথিবীর সবচেয়ে বড় আলেম, তার কথার পিছনে অবশ্যই দলিল থাকা লাগবে। সে যখন কোনো কথা বলবে যে আল্লাহ বলেছেন, এটা উল্লেখ করা আছে কোরআনের এত নম্বর সূরার এত নম্বর আয়াতে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা উল্লেখ করা আছে অমুক হাদিস গ্রন্থের এত নম্বর হাদিসে, এভাবে তাকে বলতে হবে। অর্থাৎ তাকে মূল দলিলটা দিতে হবে। যদি সে দলিল না দেয় এবং তার কথা যদি ভুল হয়, তার কথার যদি কোনো দলিল না থাকে, তাহলে তার কথা বাতিল। হোক সে পৃথিবীর সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় বক্তা, তার কথা বাতিল যদি তার কথায় কোনো দলিল না থাকে। আমাদের প্রথমে দলিল তালাশ করতে হবে। কোনো একজন ব্যক্তি একটি কথা বলল, আমরা যাচাই করব যে তার কথার কোনো দলিল আছে কি না। যদি দলিল পাই তাহলে মেনে নেব, আর যদি আমরা দলিল না পাই তাহলে তার কথাটা একদম ছুঁড়ে ফেলে দেব। এটা হচ্ছে মেন কথা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা উল্লেখ করা আছে সহিহ বুখারীতে কিতাবুল ইলম হাদিস নাম্বার 105 থেকে 110, যে ব্যক্তি আমার নামে মিথ্যা কথা বলল তার থাকার জায়গায় জাহান্নাম। এখন কোনো হুজুর যদি বলে যে আল্লাহ রসুলের নামে যদি মিথ্যা কথা বলে যে তিনি এরকম মিলাদ পালন করেছেন বা এরকম 3 দিনে এগুলো করেছেন, তাহলে এটা হচ্ছে কি, সে যদি এটা আল্লাহ রসুলের নাম নিয়ে বলে তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। সে যত বড়ই হুজুর হোক, তার থাকার জায়গা জাহান্নাম। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে, এটা উল্লেখ করা আছে সূরা হুজুরাত সূরা নম্বর 49 আয়াত নাম্বার 6, যে যদি কোনো ফাসিক ব্যক্তি তোমাদের নিকট কোনো খবর নিয়ে আসে তাহলে তোমরা সেইটাকে যাচাই করে নাও। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি কেউ আমাদের নিকট কোনো তথ্য নিয়ে এলো, আমাদের নিকট তথ্য নিয়ে এলো, এবং আমাদের সেটাকে কী করতে হবে, যাচাই করতে হবে আসলে এই দলিলটা আছে কিনা। এই যে অমুক ব্যক্তি এই কথাটা বললো, এই কথাটার দলিল আছে কিনা কোরআন এবং হাদিসে, এটা আমাদের যাচাই করতে হবে। আর কোনো একজন হুজুর একটা কথা বললো, সে কথা আমি শুনলাম এবং মানুষকে বলে বেড়ালাম, এটা হচ্ছে মিথ্যাবাদীদের লক্ষণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা উল্লেখ করা আছে সুনান আবু দাউদে হাদিস নাম্বার 4992। এখানে উল্লেখ করা আছে, কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনে তার যাচাই বাছাই ছাড়াই বলে বেড়ায়। সুতরাং আমাদের কোনো কথা বলার আগে যাচাই বাছাই করতে হবে এবং আমাদের অবশ্যই দলিলের অনুসরণ করতে হবে। দলিল অর্থাৎ পবিত্র কোরআন এবং সহিহ হাদিস। আশা করি তুমি বিষয়টা বুঝতে পেরেছো যে আমাদের অবশ্যই দলিলের অনুসরণ করতে হবে। আর যেহেতু এই চল্লিশা করার কোনো দলিল নেই, চল্লিশা করা ব্যাপারে কোনো কথা নেই, চল্লিশা মিলাদ মাহফিল, তারপর এগুলো 3 দিনা চল্লিশা ইত্যাদি যেগুলো করা হয় মৃত ব্যক্তিকে কেন্দ্র করে, তারপর কবরের সামনে গিয়ে সম্মিলিতভাবে মোনাজাত করা, এগুলোর কোনো দলিল নেই। নামাজের পর সম্মিলিত মোনাজাত, এগুলোর কোনো দলিল নেই। এগুলো করলে বিদাত হবে, পাপ হবে। দলিলবিহীন আমল করা, দলিলবিহীন জমি ক্রয় করে তুমি যেরকম দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবা, ঠিক সেরকমই দলিলবিহীন আমল করে পরকালে ক্ষতিগ্রস্ত হবা। ওয়েট, তাই না? এবার বলো যে এই 3 দিনা চল্লিশা মৃত্যুবার্ষিকী তারপরে সম্মিলিত মোনাজাত করা যাবে না, এই কথাটা কোন হাদিসে লেখা আছে এটা বলো। আচ্ছা, সুন্দর প্রশ্ন। এবার তুমি বলছো যে এগুলো করা যাবে না, অর্থাৎ চল্লিশা করা যাবে না, 3 দিনা করা যাবে না, মানে করতে হবে এরকম কোনো কথা নেই। এখন করা যাবে না এটা কোথায় আছে, তাই না? এগুলো যে করা যাবে না এটা আবার কোথায় আছে, এটা তোমার প্রশ্ন, তাই তো? এখন আমি যদি বলি যে পুরা গ্রাম অর্থাৎ আমাদের গ্রাম নসিপুর পুরোটাই আমার, নসিপুরে যত জমি আছে সবগুলোই আমার, এটাকে তুমি মেনে নিবা? না। কেন মানবো না? পুরো নসিপুর আবার তোমার কেন হতে যাবে, আমি কেন মানতে যাবো? এটা আজীব ব্যাপার, পাগল নাকি? দলিল ছাড়া তোমার কথা কেন মানবো? দলিল নেই এই জন্য তুমি মানছো না, তাই না?
আমি বললাম পুরা নসিপুর আমার, কিন্তু এর কোনো দলিল নেই, এই জন্য তুমি মানবে না, কেউ মানবে না। কিন্তু আমি বলছি পুরা নসিপুর আমার, পুরা নসিপুরই আমার। এখন এর যেহেতু দলিল নেই, এখন তুমি দেখাও পুরো নসিপুর আমার নয়, এটা কোথায় লেখা আছে? এটা কোন দলিল লেখা আছে যে পুরো নসিপুর রণকের নয়? ওটা আমাকে দেখাও। এটার যে উত্তর এবং এটার যে উত্তর তুমি দিবা, সেই উত্তর একই, সেম উত্তর হচ্ছে যেটা তুমি প্রশ্ন করেছো তার। অর্থাৎ 40 মৃত্যুবার্ষিকী, নামাজের পর সম্মিলিত মুনাজাত, এগুলো কেন করা যাবে না? কারণ এগুলোর কোনো দলিল নেই। আর এগুলো যে নাই, এটা তো আর, যেটা নেই সেটার আবার দলিল কেমনে হয়? যেটা আছে সেটার দলিল লাগবে। তুমি যদি দাবি করো যে নামাজের পর সম্মিলিত মুনাজাত আছে, তাহলে এর পক্ষে তোমাকে দলিল দিতে হবে যে আল্লাহ রাসূল করেছেন, হাদিস নাম্বার এত। আচ্ছা, বুঝলাম। তাহলে আমাদের দলিল মেনে চলতে হবে, যেটা দলিল নাই ওটা করা যাবে না। বুঝেছি, ধন্যবাদ তোমাকে। তখন বুঝলাম এগুলো বিদাত, আর যেগুলো বিদাত ওগুলো কোনো দলিল নাই। মোসাব্বিরের ভাইয়ের লেখা একটা বই আছে, বিদাত করে বর্জনীয়, এটা যেমন হ্যাঁ জানি, হ্যাঁ ইন্ডিয়াতে অনেক ভাইরাল বইটা। ইন্ডিয়াতে, হ্যাঁ আমি তো পড়েছি এটা। হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, এটা হলো। তারপর মানে আমি আবার তারপর থেকে আর কি ইউটিউবে বিভিন্ন হুজুরের ভিডিও দেখা শুরু করলাম। তো দেখছি এক এক হুজুর এক এক কথা বলে। কে বলছে এটা যায়, যা একজন বলছে এটা বিদাত। আমি তো এই সমস্যা নিয়ে মুস্তাফিজুর ভাইয়ের কাছে গেলাম, কারণ উনি আবার আমার এই সমাধানটা করে দিলেন সুন্দরভাবে। ভাই, আমি প্রচুর বিপদে আছি, মানে কীভাবে আপনাকে বিষয়টা বুঝাবো আমি ঠিক বুঝছি না। সেটা হচ্ছে যে আমরা তো সাধারণ মানুষ, ইসলাম সম্পর্কে তো জানি না, অল্প কিছুটা জানি, যা শুনি সেগুলো করি। তো আমি কিছুদিন আগে ইউটিউবে ভিডিও দেখছিলাম, এক হুজুর বলছে যে নামাজের পরে যে আমরা সম্মিলিত মুনাজাত করি এটা হচ্ছে বিদাত, করলে নাকি জাহান্নামে যাবে। তারপরে আর এক হুজুর বলছে যে না, নামাজের পর সম্মিলিত মুনাজাত করতে হবে, এটা জায়েজ। তো আমি তো অবাক হলাম যে কী ব্যাপার রে ভাই, এক হুজুর বলছে জায়েজ আর এক হুজুর বলছে বিদাত। তো তারপরে এটা গেল, আমি মানে এটা নিয়ে একটা বিভ্রান্তিতে আছি। আর আরেকটি বিষয়, সেটা হচ্ছে যে এক হুজুর বলছে যে নামাজে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া যাবে না, আর এক হুজুর বলছে নামাজে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে, এটা ফরজ, পড়াই লাগবে, না পড়ে নামাজ হবে না। তো আমি তো মানে বড় ধরনের বিভ্রান্তিতে আছি, কি করব এখন? যদি আর আমি জানি যে আপনি ইসলাম নিয়ে গবেষণা করেন, পড়াশোনা করেন, তো আমি আশা করি যে আপনি এইটার একটা ভালো সমাধান দিতে পারবেন। তো এইটার যদি একটা ভালো সমাধান দেন, তাহলে আমার এবং যারা দর্শক রয়েছে, আমাদের অনুসারী, তারা সবাই এর থেকে উপকৃত হবে। আমার প্রবলেমটা আমি বুঝেছি, সেটা হচ্ছে যে তুমি বলছো যে এক হুজুর এক কথা বলছে আর এক হুজুর এক কথা বলছে, আমরা সাধারণ মানুষ, আমরা কোন দিকে যাব, তাই না? তো এর সমাধান কিন্তু পবিত্র কোরআনে আল্লাহ সুন্দরভাবে দিয়ে রেখেছেন। তুমি যদি পড়াশোনা করতে তাহলে বিষয়টা বুঝতে পারতে। সেটা হচ্ছে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা আলাক সূরা নম্বর 96 আয়াত নম্বর 1, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আর এটা হচ্ছে প্রথম আয়াত যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মানে ধর্মটাকে, আমাদের ইসলাম যেটা, এটাকে পালন করার জন্য সর্বপ্রথম কী বলেছেন? পড়তে বলেছেন। হ্যাঁ, পড়তে হবে। কিন্তু আমাদের সমাজে দেখা যায় যে আমরা পড়াশোনা বাদ দিয়ে অমুক হুজুর কী বললো, তমুক হুজুর কী বললো, এগুলো দেখে বেড়াই, দিয়ে বিভ্রান্তিতে পড়ি। মূল কারণ কিন্তু এটাই, পড়াশোনা না করে হুজুর এটা বলছে, অমুক হুজুর এটা বলছে, আমরা কোনটা মানবো, এটা নিয়ে বিভ্রান্তিতে পড়ে তখন বলে যে এক হুজুর এক কথা বলছে আর এক হুজুর এক কথা বলছে, আমরা এখন কী করব? ঠিক না? এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় উল্লেখ করা আছে। সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 32, সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 132, সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 59, সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 80। এছাড়া পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় উল্লেখ করা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহর আনুগত্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে, অর্থাৎ পবিত্র কোরআন এবং আল্লাহ রাসূলের সুন্নাহ মেনে চলতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা উল্লেখ করা আছে মুস্তাদরাক আল হাকিম হাদিস নম্বর 319, এবং এটা হাদিস সম্ভারে পাওয়া হাদিস নম্বর 1500। সেখানে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের নিকট 2টি জিনিস রেখে যাচ্ছি, তোমরা যতদিন এটাকে আঁকড়ে ধরবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। এই দুটো জিনিস কি? একটা হচ্ছে আল্লাহর কিতাব অর্থাৎ পবিত্র কোরআন, আর একটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অর্থাৎ হাদিস, সহিহ হাদিস। অর্থাৎ আমাদের সর্বপ্রথম পড়াশোনা করতে হবে কোরআন এবং সহিহ হাদিস নিয়ে, এবং আল্লাহ যা বলেছেন, রাসূল যা বলেছেন, সেগুলো আমাদের মেনে চলতে হবে। এটা হচ্ছে নাম্বার 1 পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এটা উল্লেখ করা আছে সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 59। এখানে বলা হয়েছে যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, অর্থাৎ হে মুমিনগণ, তোমরা আনুগত্য করো আল্লাহর এবং আনুগত্য করো রাসূলের, এবং তোমাদের মধ্যে যারা ইমামগণ রয়েছেন অর্থাৎ উলিল আমর যারা, তাদের।
এখন আল্লাহ রসুলের আনুগত্য যখন আমরা করব তখন কিন্তু কোনো বিভ্রান্ত হবে না। বিভ্রান্তিতে কখন আসবো? যখন আমরা এই যে উলিল আমর এর আনুগত্য করতে যাব, এখানেই হবে মতভেদ। এক হুজুর এক কথা বলবে আর এক হুজুর আর এক কথা বলবো, আমরা কারটা মানবো। আল্লাহ কিন্তু আয়াতটি এখানেই শেষ করে দেননি, আল্লাহ এখানেই বাকি অংশের সমাধান দিয়ে রেখেছেন। এই যখন মতভেদ হবে তখন আমরা কি করব? এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যখন তোমরা মতভেদে পতিত হবে, অর্থাৎ যখন তোমাদের মধ্যে মতবিরোধ হবে, তখন সে বিষয়টি আল্লাহ ও রাসূলের দিকে প্রত্যাপন করো। অর্থাৎ কোনো একটি বিষয়ে যখন মতভেদ হবে তখন সেটাকে আল্লাহ এবং রাসূলের দিকে প্রত্যাপন করো। আর তারপরে বলা হচ্ছে, যদি তোমরা আল্লাহ ও পরকালে বিশ্বাসী হও, এটাই তোমাদের জন্য উত্তম এবং উৎকৃষ্টতর। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা আল্লাহর আনুগত্য করো, অর্থাৎ পবিত্র কোরআন মেনে চলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করো, অর্থাৎ সহিহ হাদিস মেনে চলো, এবং তোমাদের মধ্যে যারা কর্তৃত্বের অধিকারী অর্থাৎ উলিল আমর তাদের আনুগত্য করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা আল্লাহর আনুগত্য করো, অর্থাৎ পবিত্র কোরআন মেনে চলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করো, অর্থাৎ সহিহ হাদিস মেনে চলো, এবং তোমাদের মধ্যে যারা কর্তৃত্বের অধিকারী অর্থাৎ উলিল আমর তাদের আনুগত্য করো। এরপরে তাদের আনুগত্য করার পর যখন তোমরা মতভেদে পতিত হবে, যদি তোমরা মতভেদে পতিত হও, তখন যে বিষয়ে তোমাদের মতভেদ হবে সেই বিষয়টাকে তোমরা আল্লাহ ও রাসূলের দিকে ফিরিয়ে দাও, অর্থাৎ কোরআন এবং হাদিসের দিকে ফিরিয়ে দাও। কোরআন হাদিস দিয়ে যাচাই করো কোনটা সঠিক। এটাই বলা হচ্ছে পবিত্র কোরআনের এই আয়াতে। কিন্তু আমাদের সমাজে কী করা হয়, এই আয়াত যারা মাযহাবের পক্ষে কথা বলে তারা কিন্তু এই আয়াত সম্পূর্ণ বলে না, তারা শুধু প্রথম অংশ বলে রেখে দেয়, বাকি অংশ বলে না। বাকি অংশ বললেই তারা ধরা পড়ে যাবে। তাহলে নাম্বার 1 পয়েন্ট সেটা হচ্ছে তোমাকে পড়াশোনা করতে হবে, তারপরে কোরআন এবং হাদিস নিয়ে পড়াশোনা করতে হবে। 2 নম্বর পয়েন্ট সেটা হচ্ছে, যখন ইমামদের মধ্যে মতভেদ দেখবো তখন কি করতে হবে? তখন সে বিষয়টা আল্লাহ রাসূলের দিকে ফিরিয়ে দিতে হবে, অর্থাৎ কোরআন এবং হাদিস দিয়ে যাচাই করতে হবে। আরেকটি বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এটা উল্লেখ করা আছে সূরা নাহল সূরা নাম্বার 16 আয়াত নাম্বার 43 এবং সূরা আম্বিয়া সূরা নাম্বার 21 আয়াত নাম্বার 7। বলা হয়েছে, সুতরাং তোমরা যদি কোনো বিষয় না জানো তাহলে তোমরা জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো। অর্থাৎ জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করতে বলা হয়েছে, কিন্তু জ্ঞানীদের থেকে জিজ্ঞাসা করতে বলা হয়েছে, তবে জ্ঞানীদেরকে অন্ধ অনুসরণ করতে বলা হয়নি, জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করতে বলা হয়েছে। আপনি কোনো একটি বিষয়ে বুঝতে পারছেন না, তখন সে বিষয়ে একজন আলেমকে জিজ্ঞাসা করবেন এবং তার কাছে দলিল সহকারে জেনে নেবেন যে আপনি যে কথাটা বললেন আপনার এই কথার পিছনে কোরআন এবং হাদিসের দলিল কোথায় আছে, এটা জেনে নেবেন। এটা হচ্ছে মেন পয়েন্ট। তো আমরা প্রথমত পড়াশোনা, তারপরে জ্ঞানীদেরকে জিজ্ঞেস করবো যদি কোনো বিষয়ে বুঝতে না পারে, আর কোনো বিষয়ে যখন ইমামদের মধ্যে মতভেদ হবে তখন সেটা কোরআন হাদিসে যাচাই করব। এখন আপনি দেখুন, সম্মিলিত মোনাজাতের ব্যাপারে যে কথাটা বলছেন, এক হুজুর বলছে যে করা যাবে আর এক হুজুর বলছে এটা বিদাত। এখন কার কথাটা সঠিক এটা আমাদের যাচাই করতে হবে। নাম্বার 1 পয়েন্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পবিত্র কোরআনে, এটা উল্লেখ করা আছে সূরা নিসা সূরা নাম্বার 4 আয়াত নাম্বার 103। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, অতঃপর যখন সালাত শেষ হয় তখন তোমরা দাঁড়ানো, বসা অথবা শোয়া অবস্থায় আল্লাহকে স্মরণ করো। আল্লাহকে স্মরণ করো বলতে এখানে যে আরবি শব্দ ব্যবহার করে সেটা জিকির, অর্থাৎ জিকির করতে বলা হয়েছে। আর আমরা দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফিরাতেন, সহিহ মুসলিমের হাদিস নাম্বার 1221 হাদিস একাডেমি, এখানে বলা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফিরাতেন তখন তিনি 3 বার বলতেন আস্তাগফিরুল্লাহ এবং 1 বার বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আর এছাড়াও বুলগুল মারাম হাদিস নাম্বার 326, এখানে উল্লেখ করা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সালাম ফিরানোর পর, ফরজ সালাতের সালাম ফিরানোর পর 1 বার আয়াতুল কুরসি পাঠ করবে, তার জন্য জান্নাতে প্রবেশের ক্ষেত্রে মৃত্যু ব্যতীত আর অন্য কোনো কিছু বাধা হয়ে থাকে না। অর্থাৎ আমরা 2টা পয়েন্ট দেখলাম যে সালাম ফিরানোর পর একটা হচ্ছে 3 বার আস্তাগফিরুল্লাহ, তারপর একটা দোয়া, তারপর আয়াতুল কুরসি। এবং আরেকটি হাদিস সহিহ মুসলিম উল্লেখ করা আছে হাদিস নাম্বার 1239, এখানে বলা হয়েছে যে ব্যক্তি সালাম ফিরানোর পর ফরজ সালাতের পর প্রত্যেক সালাতের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার এবং 1 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা পাঠ করবে, তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে যদিও তা সমুদ্রের ফেনা সমতুল্য হয়। তাহলে এই 3টি কাজ যদি আপনি করেন তাহলে আপনার কত টাইম লাগবে একবার চিন্তা করেন। আর হাদিসে কিন্তু শুধু এই 3টা বিষয় নাই, আমরা হাদিসে যদি দেখতে পাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পর অনেকগুলো দোয়া করতেন, কিন্তু কখনোই ফরজ সালাতে সালাম ফিরে সম্মিলিতভাবে মোনাজাত করেননি। অর্থাৎ সম্মিলিত মোনাজাত করার পক্ষে কোনো দলিল নেই। যারা বলছে দলিল আছে তাদের দলিলগুলো হচ্ছে জাল অথবা জয়ীফ, এটা মিথ্যা হাদিস। কারণ সহিহ হাদিস বলছে এইগুলো দোয়া করতেন, আর অনেকগুলো দোয়া আছে যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পর করতেন। তো পয়েন্ট নাম্বার 1 এটা হচ্ছে যে এই সম্মিলিত মোনাজাতের পক্ষে কোনো দলিল নেই, দলিল থাকলেও সম্মিলিত মোনাজাতের কোনো ফজিলত নেই।
যদি দলিল দেও দেয় তারপরে এর কোনো ফজিলত রয়েছে যে সম্মিলিত মোনাজাত করলেই মৃত্যুর সাথে সাথে জান্নাত, এরকম কোনো কথা নেই। সুতরাং এটার চেয়ে উত্তম এবং নিরাপদ হচ্ছে সম্মিলিত মোনাজাত না করে হাদিসে বর্ণিত যে সমস্ত দোয়া আছে সেগুলো পড়া, এটাই বেশি নিরাপদ। আপনি নিজে একবার চিন্তা করবেন যে কোনটা বেশি নিরাপদ। আমি যেগুলো বললাম এগুলোর অনেক ফজিলত রয়েছে, কিন্তু সম্মিলিত মোনাজাত করার ব্যাপারে কোনো ফজিলত বর্ণিত হয়নি। যারা বলে এগুলো সব মিথ্যা এবং জাল, এবং আপনি যাচাই করে দেখবেন আমার কথা এবং যে হুজুর বলছে সম্মিলিত মোনাজাত করতে হবে তার কথা। আমাদের দাবি সম্মিলিত মোনাজাত হচ্ছে বিদাত, এটা বিদাত, করলে জাহান্নামে যেতে হবে। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উল্লেখ করা হচ্ছে সুনান নাসাই হাদিস নম্বর 1578, বলা হয়েছে কুল্লু বিদাতিন দলালা ও কুল্লু দলালাতিন ফিন্নার, প্রত্যেক বিদাত গুমরাহি এবং প্রত্যেক গুমরাহির পরিণাম জাহান্নাম। কাজে বিদাত যেখানে চলে আসছে সেখানে আপনার উচিত বিদাত থেকে বেঁচে থাকা। সব যদি যদি এটা বিদাত না হয়, ধরলাম এটা জায়েজ, ধরে নিলাম এটা জায়েজ, কথার কথা আমি ধরে নিচ্ছি এটা জায়েজ, কিন্তু এই জায়েজ যদি এটা হয়েও যায় তারপরে এটার কোনো স্পেশাল ফজিলত নেই, স্পেশাল কোনো ফায়দা নেই। যেখানেই স্পেশাল কোনো ফায়দা নেই, বরং জাহান্নামে যাওয়ার ভয় আছে, বিদাত হওয়ার ভয় আছে, সেটা না করে উত্তম। অর্থাৎ আপনি সেফ জনে যদি থাকতে চান, নিরাপদে থাকতে চান, তাহলে আপনাকে সম্মিলিত মোনাজাত করা যাবে না, এটা এড়িয়ে চলতে হবে। হাদিসে বর্ণিত যে সমস্ত দোয়া আছে সেগুলো পড়ুন, সে অনুযায়ী আমল করুন। প্লে স্টোরে যাবেন, হিসনুল মুসলিম নামক একটা অ্যাপ আছে, সেটা ডাউনলোড করে নেবেন। সেখানে অনেকগুলো দোয়া রয়েছে, অনেকগুলো দোয়া দেওয়া আছে রেফারেন্স সহ, সেগুলো পড়তে পারেন, সেগুলো মুখস্থ করে নামাজের পরে পড়তে পারেন। আমার যে কয়টি মুখস্থ ছিল আমি সেগুলো বললাম। এবার 2 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে এক হুজুর বলছে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া যাবে না, আর এক হুজুর বলছে যে কি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া ফরজ। কারটা বেশি শক্তিশালী, তাই না? যে ব্যক্তি বলছে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া যাবে না, সে কিন্তু এটা বলেনি যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়লে নামাজ হবে না। আর যারা বলছে যে ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, আর একদল বলছে ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নামাজই হবে না, আর একদল বলছে পড়া যাবে না, কিন্তু তারা কিন্তু এটা বলছে না যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়লে নামাজ হবে না, এই কথা কিন্তু কেউ বলছে না। সুতরাং আপনার জন্য নিরাপদ কোনটা, সেটা হচ্ছে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে নেওয়াটাই নিরাপদ। এই বিষয়ে আমি ডিটেলস আলোচনা করতে পারবো, তবে অনেকগুলো টাইম লাগবে, কারণ এটা অনেক বড় একটা মতভেদের বিষয়। এটা নিয়ে যদি আলোচনা করতে যাই 3 ঘন্টার উপরে আলোচনা করা লাগবে। তো আমি সংক্ষেপে কিছু বলে দিই। সেটা হচ্ছে আমাদের সমাজে প্রচলিত যে 4টি মাযহাব আছে, একটা হচ্ছে সাফি মাযহাব, হানাফি মাযহাব, মালিকি মাযহাব এবং হাম্বলি মাযহাব, এবং আরেকটা আছে যেটা মাযহাব না, যারা কোরআন সুন্নাহর অনুসারী, সেটা হচ্ছে আহলে হাদিস। তাহলে 5টি, আমরা 5টি গ্রুপ দেখতে পাচ্ছি। একটা হচ্ছে হানাফি, সাফি, মালিকি, হাম্বলি এবং আহলে হাদিস, এই 5টি গ্রুপ। এই 5টি গ্রুপের মধ্যে হানাফি বাদে সাফি, মালিকি, হাম্বলি এবং আহলে হাদিস 4টি গ্রুপ বলছে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে। 4টি গ্রুপ বলছে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে, অর্থাৎ 4 জন একমত যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে। একজন শুধু বলছে, ইমাম আবু হানিফা বলছে যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে না। কিন্তু ইমাম আবু হানিফার একজন ছাত্র ইমাম মুহাম্মদ, তিনি কি বলছেন, এটা উল্লেখ করেছে হেদায়া ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপানো 1 নম্বর খণ্ড সালাত অধ্যায়ের আপনার পৃষ্ঠা নম্বর 92 নম্বর পৃষ্ঠা। এখানে বলা হয়েছে যে ইমাম মুহাম্মদের মতে ইমামের পিছনে সতর্কতামূলক সূরা ফাতিহা পড়ে নেওয়াটাই উত্তম। অর্থাৎ না পড়লে নামাজ হবে কিনা এই ব্যাপারে আলোচনা আছে, তবে তিনি বলছেন যে পড়ে নেওয়াটাই উত্তম, সতর্কতামূলক। এছাড়াও ইমাম আবু হানিফার একজন শিক্ষক, মেবি আমার তার নামটা মনে নাই, তিনিও বলেছিলেন যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে। আর জাস্টিস তাকি উসমানী তার দর্শে তিরমিজির এই 311 নম্বর হাদিস এবং 312 নম্বর হাদিসের অধীনে অনেকগুলো কথা লিখেছেন। সেখানে তিনি বিষয়টা উল্লেখ করেছেন, মানে অনেকগুলো দলিল নিয়ে এসেছেন, কারা কারা এটা জায়েজ বলেছেন, কারা কারা জায়েজ বলেননি, অর্থাৎ ইমামের পিছনে সূরা ফাতিহা কারা কারা পড়ার পক্ষে ছিলেন। আর ইমাম বুখারী প্রসিদ্ধ হাদিস, যেটা সবচেয়ে বিশুদ্ধ হাদিস বলা হয়, পবিত্র কোরআনের পরে পৃথিবীর বুকে সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ যেটাকে বলা হয়, সেটা হচ্ছে সহিহুল বুখারী। সহিহুল বুখারীর 1ম খণ্ড, পর্ব নম্বর 10, কিতাবুল আজান, হাদিস নম্বর 755-756 এর আগে ইমাম বুখারী একটি অনুচ্ছেদ নিয়ে এসেছেন। সেখানে বলেছেন যে মুকিম অবস্থায় হোক বা সফর অবস্থায় হোক, সশব্দে কিরাতে সালাত হোক বা নিঃশব্দে, সর্বাবস্থায় ইমাম এবং মুক্তাদি উভয়ের জন্য সূরা ফাতিহা পড়া ওয়াজিব। ইমাম এবং মুক্তাদির জন্য সূরা ফাতিহা পড়া হচ্ছে ওয়াজিব। আর ইমাম শাফিঈ রহিমাহুল্লাহ তিনি বলেছেন, এটা উল্লেখ করা আছে হাসিয়া জুজুল কিরাত হাদিস নম্বর 226 এবং বাইহাকির মারিফাতুস সুনান হাদিস নম্বর 928। সেখানে বলা হয়েছে কোনো ব্যক্তির সালাত জায়েজ নয়, হোক সে ইমাম বা মুক্তাদি,
হোক সশব্দে কিরাতে সালাত বা নিঃশব্দে কিরাতে সালাত, যতক্ষণ সে সালাতে সূরা ফাতিহা পড়া না হবে তার সালাত জায়েজ নয়। অর্থাৎ ইমাম শাফির মতে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া এটা হচ্ছে ফরজ, যদি না পড়েন তাহলে ইমাম শাফির মতো নামাজ হবে না। আচ্ছা, এখানে আর একটা পয়েন্ট, যদি আপনি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়েন তাহলে হানাফিদের মতো আপনার নামাজ হয়ে যাবে, শাফিঈদের মতো আপনার নামাজ হয়ে যাবে, মালিকীদের মতো আপনার নামাজ হয়ে যাবে, আহলে হাদিসদের মতো আপনার নামাজ হয়ে যাবে এবং হাম্বলীদের মতো আপনার নামাজ হয়ে যাবে। অর্থাৎ 5 গ্রুপের 5 জনের মতোই আপনার নামাজ হয়ে যাবে। কিন্তু যদি আপনি ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়েন তাহলে কেবল হানাফিদের মতো আপনার নামাজ হবে, আর বাকি 4 মাযহাব অর্থাৎ শাফিঈ, মালিকি, হাম্বলী এবং আহলে হাদিসের মতো আপনার নামাজ হবে না। তাহলে এখানে নিরাপদ কোনটা আপনি নিজেই চিন্তা করেন। আর ইমাম বুখারী এর জন্য একটি কিতাব রচনা করেছেন আলাদা, আপনাকে বইটা একবার দেখাই। যে এটা হচ্ছে সে বই, এটা হচ্ছে সেই বই ইমামের পিছনে পাঠনীয় সর্বোত্তম কিরাত। ইমাম বুখারী এটা তখন লিখেছিলেন, আজ থেকে 1200 বছর আগে এই কিতাব লিখেছেন, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে এটা প্রমাণ করার জন্য। সহিহ বুখারীর যে হাদিস 756 নম্বর হাদিস, উবাইদা বিন সামিত থেকে বর্ণিত, এছাড়াও আছে আবু হুরায়রা থেকে বর্ণিত, মোট 17 জন সাহাবী থেকে হাদিস বর্ণনা করা হয়েছে। বলা হয়েছে লা সলাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব, লা সলাতা, কোনো সলাত নেই, নে ফজর নে জোহর নে আসর নে মাগরিব নে ইশা নে তারাবি নে তাহাজ্জুদ নে জুম্মা নে জানাজা, কোনো ধরনের সালাত নেই। লিমান লাম, কারোর জন্য, ইমাম হোক বা মুক্তাদি, কারোর জন্য নেই। ইকরা বিফাতিহাতিল কিতাব, অর্থাৎ সূরা ফাতিহা পড়া ব্যতীত, সূরা ফাতিহা পড়া ব্যতীত কারোর জন্য কোনো ধরনের সালাত নেই। তাহলে এ থেকে বোঝা যাচ্ছে যে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়া এটাই বেশি নিরাপদ। না পড়লে আপনি সন্দেহে থাকবেন, 4 জনের মতে 4টে গ্রুপের মতো আপনার নামাজ হবে না, সাফির মতো নামাজ হবে না, হাম্বলীদের মতো নামাজ হবে না, মালিকীদের মতো আপনার নামাজ হবে না, আহলে হাদিসদের মতো আপনার নামাজ হবে না। মানে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে, এটা হচ্ছে সবচেয়ে বিশুদ্ধ মত। আর আপনি ইমামের পিছনে সানা পড়েন, তারপর আল্লাহু আকবার ইমাম বলে আপনিও বলেন, তারপর রুকুতে তাসবিহ পড়েন, সিজদাতে তাসবিহ পড়েন, সবই পড়ছেন, তো সূরা ফাতিহা কী দোষ করলো আপনার? এ থেকে বোঝা যায় যে একটা আমাদের ভুল বোঝাবুঝি আছে এই ব্যাপারে। আর এই জন্য তো এই 4 মাযহাব একমত যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে। শাফিঈ, মালিকি, হাম্বলী এবং আহলে হাদিস একমত ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে। কারণ হানাফি মাযহাবে শুধু বলা হচ্ছে যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে না। তো একটি মাযহাবের দিকে দেখে আপনি 4টাকে একদম বাদ দিয়ে, মানে বিষয়টা কেমন হয়ে গেল না? এই জন্য তো বলি যে সবচেয়ে বিশুদ্ধ মত হচ্ছে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া। ইমাম বুখারী আজ থেকে 1200 বছর আগে কিতাব লিখেছে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার ব্যাপারে। আর ইমাম বুখারী প্রথম যিনি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার ব্যাপারে একটি স্বতন্ত্র কিতাব রচনা করেছেন। আর ওরা তো বললাম সহিহ বুখারীর যেটা হাদিস 756 নম্বর, লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সলাতে সূরা ফাতিহা পড়ল না তো সলাত হলো না, স্পষ্ট হাদিস। তাহলে আশা করি আপনার সব ধরনের যত বিভ্রান্তি ছিল এই বিষয়গুলো নিয়ে এগুলো ক্লিয়ার হয়েছে। বিভ্রান্তিতে একদম সেফ থাকার একটি উপায় সেটা হচ্ছে যে যাদের দলিল বেশি শক্তিশালী বা যেদিকে আমার রিস্ক হয়ে যাচ্ছে যেটা না করলে সেটা করে নেওয়া। যেমন ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, অর্থাৎ এখানে রিস্ক থেকে যাচ্ছে, সুতরাং আপনি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে নেবেন, এটাই নিরাপদ। তারপর নামাজের পর সম্মিলিত মোনাজাত করা বিদাত, সুতরাং এখানেও রিস্ক, সুতরাং আপনার জন্য সেফ হচ্ছে না করা। তো এটাই হচ্ছে যখন আপনি মতভেদ দেখতে পাবেন তখন এটা করতে হবে, এটা হচ্ছে মেন কথা। আসলেই সত্যি আপনি ঠিকই বলেছেন, যদি এভাবে ভেবে দেখতাম যে সঠিক কোনটা, মতভেদের ভিতরে না গিয়ে যেখানে রিস্ক আছে সেখানে না যাওয়া, এটা যদি ভাবতাম তাহলে তো ক্লিয়ার হয়ে যেত। আর এভাবে যদি সবাই ভাবে তাহলে এই মতভেদপূর্ণ বিদাত তারপর হারাম এগুলাতে অনেকেই সেফ থাকবে। যেখানে বিদাত চলে আসছে সেখানে আমি যাব কেন? রিস্কে যত প্রয়োজনীয়তা নেই। খুব সুন্দরভাবে বুঝালেন। তো এভাবে আর কি প্রশ্ন সাক্ষাৎ হয়। হুম, এগুলোই ছিল আর কি। হুম, আর দেখা যাক কি হয়। এখনো হয়তো তাকে একবার তো ফোন করা উচিত ছিল আমার সার্টিফিকেটগুলো ছেড়ার আগে। হুম, তো যাই হোক দেখা যাক, তার সাথে হয়তো তোমার সাক্ষাৎ হতে পারে, সম্ভাবনা আছে। হ্যাঁ, আচ্ছা, তো পড়া হলো নাকি? আচ্ছা ঠিক আছে, তুমি থাকতে না, আমি এখন বাইরে থেকে একটু ঘুরে আসি। হুম। আজকে তো আমার জন্মদিন, ভাইয়া আমাকে উইশ করলো না, যাই দেখি তো একটু।
ভাইয়া আজকে কি বলো তো? আজকে আবার কি? মানে আজকে কি বার? আজকে শুক্রবার, জুম্মার দিন। তো কি হয়েছে নাকি? মানে আজকে কয় তারিখ? আজকে এটা 2024 সাল, আজকে জুলাই মাসের 12 তারিখ, কেন নাকি? তোমার সত্যি মনে নেই আজকে কোনো একটা স্পেশাল দিন? আজকে স্পেশাল দিন বলতে আজকে শুক্রবার, জুম্মার দিন স্পেশাল দিন, এটা তো হাদিসে আছে ভালো, কিন্তু কি হয়েছে নাকি বুঝলাম না। তোমার সত্যি মনে নেই আজকে কি? হয়েছে কি মানে? ও আচ্ছা, বুঝলাম তুমি যেটা বোঝাতে চাচ্ছ। আচ্ছা আচ্ছা আচ্ছা, বসো এখানে, বসো, তোমাকে বলছি। আমি বুঝলাম তুমি যেটা বোঝাতে চাচ্ছ যে এটা হচ্ছে তোমার আজকে জুলাই 12 তারিখ জন্মদিন তোমার, তাই তো? তো এটা আমি জানতাম, কিন্তু আমি জাস্ট অ্যাক্টিং করছিলাম, কারণ জন্মদিন পালন করা এটা হারাম। কেন জানো? এই জন্মদিন এটা প্রথমত এটা হচ্ছে বিধর্মীদের উৎসব, অমুসলিমদের উৎসব। মানে অমুসলিমরা এটাকে পালন করে, যদিও তাদের ধর্মে এটা নিষিদ্ধ। কিভাবে নিষিদ্ধ আমি বলছি একটু পরে। তো এই জন্মদিন পালন করা সম্পূর্ণ হারাম। আমি কয়েকটা পয়েন্ট বলি এখানে। জন্মদিন পালন করা হচ্ছে হারাম। 2 নম্বর হচ্ছে এটা বিরাট। 3 নম্বর হচ্ছে এটা শয়তানের ধর্মে সবচেয়ে বড় উৎসব। হ্যাঁ, আমাদের পৃথিবীতে অনেকগুলো ধর্ম আছে, হিন্দু, খ্রিস্টান, ইহুদি। আর একটা রিলিজিয়ন আছে যেটাকে বলা হয় স্যাতানিক রিলিজিয়ন। হুম ওই রিলিজিয়নে এটা হচ্ছে সবচেয়ে বড় উৎসব, মানে ঈদের দিন তাদের জন্য এটা। হুম এটা একটু পরে আমি প্রমাণ দিচ্ছি সবই। তো প্রথমত জন্মদিন পালন এটা সর্বপ্রথম কে করেছিল জানো? কে? তার নাম হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ, ফেরাউন। ও ফেরাউন সবচেয়ে ভালো মানুষ, না, তাহলে পৃথিবীর সবচেয়ে। খারাপ। হ্যাঁ, আচ্ছা, এখন এটা তো প্রমাণ লাগবে, তাই তো? আচ্ছা, ওখানে বাইবেলটা আছে, নিয়ে আসো যাও। এটা হচ্ছে বাইবেল, কিতাবুল মুকাদ্দাস। তওরাত শরীফ, যেটার কিতাবুল মুকাদ্দাস বাইবেল। হ্যাঁ, ওল্ড টেস্টামেন্ট, বুক অফ জেনেসিস অধ্যায় 40 বা পয়দায়েস যেটা বলা হয়। হ্যাঁ, এটা হচ্ছে 44 নম্বর অধ্যায়, 20 নম্বর ভার্স। এখানে কি বলছে দেখো, এর 3 দিনের দিন ফেরাউন তার অধীনে যে সব লোক কাজ করত তাদের একটা ভোজ দিলেন। সেই দিন ছিল তার জন্মদিন। দেখছো, ফেরাউন সেই দিন তার প্রধান পানীয় পরিবেশক ও তার প্রধান রুটিকারকে বের করে সেই সব লোকের সামনে আনলেন। অর্থাৎ মূল কথা হচ্ছে যে ফেরাউন তার জন্মদিনটা পালন করলো সুন্দরভাবে সেদিন। মানে ফেরাউন তার নিজের জন্মদিন পালন করলো। অর্থাৎ জন্মদিন পালন করা এটা সর্বপ্রথম যে করেছিল ওর নাম হচ্ছে ফেরাউন, পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ নিশ্চয়ই। নাহলে মানুষ তার অনুসরণ করে কেন, তাই না? এখন আমি যদি বলি যে দেখেন ভাই, পবিত্র কোরআনে এমনকি বাইবেলে বিভিন্ন জায়গায় এই নামটা আছে, ফেরাউন অনেক জায়গায় এসেছে। তো এখন ফেরাউন নামটা আপনার ছেলে বা ছেলের জন্য রেখে দিন, কেমন হবে? কেউ রাখবে? না, ফেরাউন নামকে পছন্দ করে? না, ফেরাউনকে মুসলিমরা পছন্দ করে? না, একদমই না, খ্রিস্টানরা? একদমই না, ইহুদিরা? কেউ সহ্য করতে না, পারে না। আর ফেরাউন নামে কোনো ব্যক্তি আছে বর্তমানে? নাই। না, ফেরাউন নামে কোনো মুসলিম তো নাই, হিন্দুও নাই, খ্রিস্টানও নাই, ইহুদিও নাই, এমনকি নাস্তিকও নাই। মানে ফেরাউন নামটা এত মানুষ অপছন্দ করে, অথচ জন্মদিন পালন করার মাধ্যমে তার অনুসরণ করছে। আজীব ব্যাপার। হুম আর ফেরাউন এর জন্মদিন পালন শুরু করেছিল, এই জন্য এটা হচ্ছে হারাম। মানে এটা হচ্ছে তার চালু করা একটা পদ্ধতি। এখন আমরা যদি ওটাকে অনুসরণ করি, তো কার অনুসরণ করলাম? ফেরাউনের। হ্যাঁ, আর ফেরাউন অনুসরণ করলে এখন পরিণাম কি, এটা তো আর বলা লাগে না, তাই না? এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4031, যে ব্যক্তি যার অনুসরণ করবে সে তাদের অন্তর্ভুক্ত, বা যে ব্যক্তি বিজাতীয়দের অনুসরণ করবে সে তাদের অন্তর্ভুক্ত। কারণ কেউ যদি মানে অমুসলিমদের রীতি অনুসরণ করে সে তাদের অন্তর্ভুক্ত। হুম এখন জন্মদিন পালন করার মাধ্যমে আমরা ফেরাউনের নীতির অনুসরণ করছি, দিয়ে আমরা ফেরাউনের অনুসরণ করছি এই জন্মদিন পালন করার মাধ্যমে, বুঝছো? হুম আর এটা যে স্যাতানিক ধর্মের সবচেয়ে বড় উৎসব, আমি একটু পরে দেখাচ্ছি। তার আগে হচ্ছে যে জন্মদিন পালন করাটা একদিকে হারাম, পাশাপাশি এটা হচ্ছে বিদাত। ইসলামী শরীয়তে বিদাত কেন? কারণ বিদাত হচ্ছে ওই সব জিনিস, মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1718। হ্যাঁ, ইসলামিক ফাউন্ডেশন নাম্বার 4344, হাদিস একাডেমি 4385। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাদের শরীয়তে যা নেই কেউ যদি সেটা করে তাহলে সেটা বাতিল, প্রত্যাখ্যাত। এটা হচ্ছে বিদাতের সংজ্ঞা। আর এই জন্মদিন পালন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবীরা করেননি, তাবেঈরা করেননি, পরবর্তী প্রজন্ম কেউ করেননি। আমাদের 4 মাযহাবের ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল কেউ করেনি এই জন্মদিন পালন। এটা পরবর্তীতে মানুষ চালু করছে। হ্যাঁ, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিন পালন, যেটাকে ঈদ মিলাদুন্নবী বলা হয়, এটাও ওই পরবর্তীতে চালু করা বিদআত। এবং তারা যারা করে ঈদ মিলাদুন্নবী, যারা পালন করে, ওরাই বলে যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, এটা পরবর্তীতে চালু করা হয়েছে, 600 হিজরির পরে চালু হয়েছে। এটা তারাও স্বীকার করে যে এটা পরে চালু হয়েছে, এবং এটা বিদআত। কিন্তু তারাও স্বীকার করে, কিন্তু করছে, কিছু করার নেই।
জন্মদিন পালন করার মাধ্যমে ফেরাউন অনুসরণ করছে, পাশাপাশি শয়তানের অনুসরণ করছে, শয়তানের ধর্ম পালন করছে। কিভাবে? চলো এখন তোমাকে ল্যাপটপ থেকে দেখাই দ্য স্যাটানিক বাইবেল, যেটা আমাদের ধর্মে অনেকগুলো ধর্ম আছে, আছে তো। হ্যাঁ, ইহুদি খ্রিস্টান, পাশাপাশি আরেকটি ধর্ম আছে যেটা হচ্ছে স্যাটানিক রিলিজিয়ন বলা হয়, শয়তানের ধর্ম। আচ্ছা। হ্যাঁ, ওই স্যাটানিক রিলিজিয়ন, এটা ইংলিশ বাইবেল সম্পূর্ণ, দ্য স্যাটানিক বাইবেল, ওটা আমার কাছে আছে পিডিএফ, ওটা থেকে দেখায় তোমাকে। First of all holidays in the satanic religion is the date of one's own birth, is in direct contradiction to the holy of holy days of other religions. First of all holidays in the satanic religion is the date of one's own birth, is in direct contradiction to the holy of holy days of other religions. তাহলে এটার মানে কি? দ্য হাইস্ট অফ অল হলিডেজ, মানে মানে সবচেয়ে বড় উৎসব হ্যাঁ, সবচেয়ে ইন বড় দ্য উৎসব স্যাটানিক রিলিজিয়ন, মানে শয়তানের ধর্মে। ধর্মে, হুম ইজ দ্য ডেট হুম অফ অনস ওন বার্থ, অর্থাৎ একজনের নিজের জন্মদিন, জন্ম অর্থাৎ একজনের নিজের জন্মদিনটা হচ্ছে শয়তানের ধর্মে সবচেয়ে বড় উৎসব। উৎসব। তারপর আবার বলছে কি, দিস ইজ ইন ডিরেক্ট কন্ট্রাডিকশন টু দ্য হোলি অফ হলিডেজ অফ আদার্স রিলিজিয়নস, মানে আদার রিলিজিয়নস, মানে এটা সরাসরি স্ববিরোধী অন্যান্য ধর্মের সাথে, অর্থাৎ কোনো ধর্মেই এই জন্মদিন পালন করতে বলা হয়নি, শুধুমাত্র স্যাতানিক রিলিজিয়নে। কারণ জন্মদিন যারা পালন করে এটা স্যাতানিক রিলিজিয়ন, শয়তান অনুসরণ করা হয়। আর এটা বিদাত কেন, এটা আমি বলেছি। আর বিদাত কেন বর্জনীয় বিষয়, আমার একটা বই আছে যেন, ওখানেও আমি এই বিষয়টা উল্লেখ করেছিলাম জন্মদিন পালন করার ব্যাপারে। পাশাপাশি যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিন পালন করে, ঈদ মিলাদুন নবী, তাদেরকেও সুন্দরভাবে খণ্ডন করা হয়েছে ওই বইতে। তো যাক, তুমি বুঝতে পেরেছো যে জন্মদিন পালন করাটা হারাম এবং বিদাত এবং শয়তানের কাজ, ঠিক আছে? আর তুমি তো জানো আমিও জন্মদিন পালন করেছিলাম আগে, 2018 সালে। কিন্তু পরবর্তীতে আমি ছেড়ে দিয়েছি, আর করিনি, 2019-এর পর আর করিনি। হ্যাঁ, তো যাকে জন্মদিন পালন করা এটা যেহেতু হারাম কাজ, শয়তানের কাজ, সুতরাং এটা করা যাবে না, ঠিক আছে? এখন আমি কিছু কথা বলি তোমাকে, সেটা হচ্ছে যে এই জন্মদিন পালন করা হারাম, এটা বুঝলাম, হ্যাঁ। আর আমিও জন্মদিন পালন করেছি, এটাও জানো। আর এই জন্মদিন পালন করা হারাম, বিদাত, এগুলো সবাই বুঝেছো, হ্যাঁ। আর আজকের দিনটা তুমি মনে করছো যে আমি হয়তো ভুলে গেছি, হ্যাঁ, কিন্তু তুমি এখন কোন ক্লাসে পড়ছো? ক্লাস 5-এ। তোমার যেদিন জন্ম হয় 2013 সালের 12 জুলাই, রমজান মাসের 2 তারিখ, সেদিন ছিল শুক্রবার, তখন আমি ক্লাস 5-এ পড়তাম। অর্থাৎ তুমি আজকে যে ক্লাসে পড়ছো, যেদিন তোমার জন্ম হয় তখন আমি ক্লাস 5-এ পড়তাম। সুতরাং বুঝতে পারছো বিষয়টা আমি কিভাবে ভুলি, তাই না? পাশাপাশি আজকে তোমার ডেটটাও মিলে গিয়েছে, মানে শুক্রবার প্লাস 12 জুলাই, এবং তোমার 11 বছর কমপ্লিট হলো এবং তুমি ক্লাস 5-এ পড়ো, তাই না? কতগুলো জিনিস একসাথে মিলে গিয়েছে, তাই না? তারপরেও এই বিষয়টা তোমাকে বোঝানোর জন্য আজকে আর কি এটা করা আয়োজনটা। যে জন্মদিন পালন করাটা হারাম, বিদাত, শয়তানের কাজ। ফেরাউন জন্মদিন পালন করেছিল, যেহেতু এটা ফেরাউন করেছিল, এগুলো আমাদের জন্য করা যাবে না, নাহলে ফেরাউনের অনুসরণ করছি আমরা। তার আশা করছি বুঝেছো, জন্মদিন আর পালন করবে, মানে তুমি তো করোনি, তোমার জন্মদিন পালন করা হয়নি সাধারণত কোনোবারই, হ্যাঁ। আচ্ছা, তুমি কি আর কখনো জন্মদিন পালন করবা বা জন্মদিন নিয়ে চিন্তা ভাবনা করবা যে এটা স্পেশাল দিন মনে করবা? না, জীবনে না। কেন? কারণ এটা ফেরাউনের কাজ, আর শয়তানের ধর্ম এটা সব থেকে বড় উৎসব। হ্যাঁ, আর এটা ইসলামে বিদাত এটা বিদাত, আর হারাম। বিদাত এবং হারাম, হ্যাঁ, অর্থাৎ সবই একসাথে, তাই না? হ্যাঁ। তো এটা মানে এটা অনেক বড় একটা পাপ, এবং একদিক থেকে দেখতে গেলে এটা শিরকের পর্যায়ে চলে যাবে, তাই না? যেহেতু এটা ফেরাউনের কাজ, তার অনুসরণ করলে তার সাথে যা মানে হাসর হবে, হ্যাঁ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যে ব্যক্তি যার অনুসরণ করবে, সে তার অন্তর্ভুক্ত। যে ব্যক্তি বিজাতীয়দের সংস্কৃতি অনুসরণ করবে, সে তাদেরই অন্তর্ভুক্ত। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4031। সুতরাং তাদের অনুসরণ করা যাবে না কোনোভাবেই। তো আশা করছি এই বিষয়টা আপনারাও বুঝতে পেরেছেন, যে আজকে এটা নাটকের মাধ্যমে আমরা বললাম আর কি, বিষয়টা বুঝালাম যে জন্মদিন পালন করা এটা নিকৃষ্ট, হারাম, কবিরা গুনাহ, এবং এটা হচ্ছে অনেক বড় ধরনের একটা পাপ, ইসলামে এটা বিদাত, হ্যাঁ। আর এই জন্মদিন পালন করা শয়তানের ধর্মের সবচেয়ে বড় উৎসব। তো আশা করছি আপনারা বিষয়টি নিয়ে সচেতন হবেন। আর এটা যেহেতু ইহুদি খ্রিস্টানরা করে, তাদের অনুসরণ করাও যাবে না কোনোভাবে। আর এটা ইহুদি খ্রিস্টান ধর্মেও নিষিদ্ধ, যেহেতু এটা ফিরআউন চালু করেছিল। তারপরেও তারা করছে, কিছু করার নাই, কিছু বলারও নাই। আর তাদের দেখা দেখি মুসলিমরাও করছে। আচ্ছা, এটা খুব ভালো বিষয় যে তুমি রাবিদকে এই জন্মদিন বিষয়ে কথা বলেছো, এটা অনেকটাই ভালো। হ্যাঁ, অবশ্যই এইভাবে জন্মদিন পালন করা এগুলো তো পুরোটাই মানে কি বলবো, অমুসলিমদের কালচার, তাই না?
এই জন্য আর কি আমি তাকে এভাবে বুঝিয়েছি। আর ব্যাপারটা। তোমার আর আমার বেশ কিছু শর্ট ফিল্ম ছিল, তার মধ্যে আরো বিষয়গুলো বলতে পারতো রাবিতকে। হ্যাঁ হ্যাঁ, ওটা আমি এই 12 জুলাই সেদিনই বলেছিলাম, কিছুক্ষণ আগে যার, হ্যাঁ, আমি যে খেলছিলাম ওখানে আমি আর রাবিত, তো তার আগেই তাকে এই বিষয়ে আমি বলেছিলাম যে আমরা যে নামাজ পড়তে গেলাম, নামাজ নিয়ে যে শর্ট ফিল্ম বানিয়েছিলাম সে বিষয়ে কথা হয়েছিল। নামাজ সম্পর্কে, বোমাস সম্পর্কে, তারপর আরও এই বিষয়ে কথা হয়েছিল আর কি। আচ্ছা ভাইয়া, তুমি মোসাব্বির ভাইয়ের সাথে ছিলে না, তখন কি কথা হয়েছিল? তুমি তো আমাকে তখন বলনি। হ্যাঁ, তোমাকে যেটা বলেছিলাম, ওর বাসায় আমি ছিলাম কিছুদিন। তো সেটা হচ্ছে যে আমি যে সময় ওর বাসায় পৌঁছালাম, তো ওই সময় আসলে কী হয়েছিল যে নামাজের সময়, তো সে আমি বললো যে চলো নামাজে, আমি বললাম নামাজে যাবো না, হ্যাঁ তুই যা। তখন সে আসলে আমাকে নামাজের গ্রুপটা তো বুঝাই। So many dreams, yeah, in my life. I dream a lot of things in my life. আরে বন্ধু, চলো আসর আজান দিয়েছি, নামাজ পড়ে আসি চলো। আরে না, তুই যা। বন্ধু চলো নামাজে চলো। আরে কি বলিস এগুলো, এত নামাজ পড়ে কী হবে বলতো? হ্যাঁ, আমরা তো মুসলমান, তাই না? একদিন না একদিন জানাতে যাবোই, নামাজ পড়ার কী দরকার কোনো ভাই? মানে আজীব ব্যাপার, তুই এত কোরআন হাদিস পড়িস, এটা জানিস না যে মুসলমান একদিন জান্নাতে যাবেই? আমি কোরআন হাদিস পড়ি, ঠিক আছে, আমি কোরআন হাদিসে এটা পাইনি তুমি যেটা বলছো যে নামাজ না পড়লেও জান্নাত পাওয়া যাবে, এই ধরনের কথা কোরআন হাদিসে আমি কোথাও পাইনি। আমি যা পেয়েছি সেটা তোমাকে বলি এখন তাহলে। তোমার কাছে কোরআনের অ্যাপ আছে, ওই অ্যাপে তুমি এখন ঢুকো, সূরা মুদাসসির ৭৪ নম্বর সূরা, আয়াত নম্বর ৪২ এবং ৪৩, সে আয়াতটা তুমি পড়ো। কী লেখা আছে তুমি নিজেই পড়ো। সেদিন অপরাধীদের জিজ্ঞেস করা হবে, কিসে তোমাদের জাহান্নামে প্রবেশ করালো? তারা বলবে, আমরা সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না। তো কি পড়লা? আচ্ছা বুঝলাম, নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, ঠিক আছে, কিন্তু নামাজের জাহান্নামে গেলাম, কিছুদিন থাকলাম, আবার তো জান্নাতে যাবো নাকি? এরকম তো কোনো কথা না, আমরা তো মুসলমান, তাই না? ও, তুমি এখন মনে করছো যে নামাজ পড়ি না জাহান্নামে যাব, কয়েকদিন থাকবো, ফের আবার জান্নাতে যাব, এটা ভাবছো তুমি? আরে তোমাকে তাহলে এখন কিছু হাদিস শোনাই, তারপরে হয়তো তোমার এই ভুল ধারণাটা দূর হবে যে নামাজ না পড়লে কেউ মুসলমান থাকে না। এটা জানো কি তুমি? আল হাদিস অ্যান্ড্রয়েড অ্যাপ আছে না, ওই অ্যাপে এখন ঢুকো, সহিহ মুসলিম খুলো, ওখানে ঈমান অধ্যায়ে যাও, 148 এবং 149 নম্বর হাদিসটা পড়ো। পড়ো, কী লেখা আছে পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা শিরক ও কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। এবার এক কাজ করো, সুনান ইবনে মাজা এর 1079 এবং 1080 নম্বর হাদিসটা পড়ো, কী লেখা আছে পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা শিরক এবং কুফর এর মধ্যে পার্থক্য হলো সালাত, যে সালাত ছেড়ে দিল সে কুফরি করলো, যে সালাত ছেড়ে দিল সে শিরক করলো। এবার বলো, এসব কোরআন এবং হাদিস পড়ে, কোরআনের আয়াত এবং হাদিস পড়ে কি বুঝলে তুমি? নামাজ না পড়লে কে মুসলমান থাকে না। মুসলমান যদি তুমি হতে চাও তাহলে তোমাকে নামাজ পড়তেই হবে, যেভাবে হোক। নামাজ ছাড়া তুমি মুসলমান থাকতে পারবা না। তুমি যদি, হ্যাঁ, আর ওই যে তুমি হাদিসটা বলছো, কথা বলছো যে মুসলমান একদিন জান্নাতে যাবেই, এটা হচ্ছে সহিহ বুখারীর একটা হাদিসে, সেখানে বলা আছে যে যাদের মধ্যে সরিষা পরিমাণ ঈমান থাকবে তারা জান্নাতে যাবে। কিন্তু তুমি নামাজ না পড়লে তোমার ঈমানই থাকে না, তুমি কীভাবে যাবা? তাই না? তোমার যাওয়ার তো কোনো চান্স নাই। সুতরাং তুমি যদি জান্নাতে যেতে চাও তাহলে তোমাকে নামাজ পড়াই লাগবে 5 ওয়াক্ত দিনে, না পড়লে জান্নাত হাতছাড়া হয়ে যাবে তখন। আমি ভেবে দেখো, সময় এখনো আছে, কি করবা? আমার কাজ দাওয়াত দেওয়া, আমি দিচ্ছি, তুমি না মানলে কিছু করার নাই। তুমি নামাজে গেলে চলো, না হয় আমি গেলাম।
আচ্ছা, তারপর কি হয়েছিল? তো তার নামাজের গুরুত্ব বোঝানোর পর আমি নামাজ পড়া শুরু করি, কিন্তু পরের দিন আমি আসলে ফজর উঠতে পারিনি। তো তাকে বললাম যে আমার তো নামাজ আসলে ছুটে যায়, তো এই বিষয়ে আমি কি করব। তখন সে আমাকে খুবই সুন্দর একটা সমাধান দিল আর কি। তো তারপর আর আমার আর নামাজ ছুটে না। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার একটা সমস্যা ছিল, তো আপনি যদি শুনতেন সমস্যাটা। কি সমস্যা তোমার? জি, আমার নামাজ পড়তে পারি না। নামাজ পড়তে ইচ্ছা হয়, কিন্তু আমি ঘুম থেকে উঠতে পারি না, বিভিন্ন কারণে নামাজ পড়া হয় না। তুমি এই জন্য নামাজ পড়তে পারো না, কারণ হচ্ছে যে তুমি নামাজটাকে ভালোবাসতে পারো না ঠিক মতো। মানে মানে তুমি এখানে এসে বসো, আমি তোমাকে বুঝিয়ে দিই। বসো। আচ্ছা। তাহলে আপনি বলছেন যে আপনার নামাজ পড়া হচ্ছে না, তাই তো? জি। মানে আপনি ফজরের সময় ঘুম থেকে উঠতে পারেন না? জি জি। এই যে মনে করেন আপনার আপনার প্রিয় খেলোয়াড়কে, আমার প্রিয় খেলোয়াড় হচ্ছে মেসি। জি। তো মনে করেন আপনাকে মেসি একদিন কল দিল, তখন আপনি কি করবেন? আপনি কি বলবেন যে এই থাক, মেসি তো কল দিয়েছে, আমি ফোন কি ধরবো, ঘুমাই, আমার কাছে ঘুমটা বেশি জরুরি? আপনি কি এটা করবেন? আপনি এটা কি বলেন? মেসি যদি আমাকে কল দেয় তাহলে আমি ঘুম মানে আমি তো সাথে সাথে মানে যে বা ওয়াশরুম থেকে ভালো মতো মুখ হাত ধুয়ে তারপর ওর সাথে কথা বলবো? কি বলেন আপনি? আমি ঘুমাবো কেন? এই তো, মেসি যখন কল দিয়েছে তখন কিন্তু আপনি ঠিকই তাড়াহুড়া করে রেডি হয়ে ওর সাথে কথা বলতে যাচ্ছেন, কিন্তু যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের জন্য আজান দেওয়া হচ্ছে, এভাবে তো ভেবে দেখিনি। নামাজটা হচ্ছে কি আল্লাহর সাথে কথা বলার মাধ্যম, তাই না? তো আল্লাহর সাথে কথা বলার জন্য যখন আপনাকে কল দেওয়া হচ্ছে আজানের মাধ্যমে, তখন আপনি ঠিক ঘুমাচ্ছেন। তাহলে বিষয়টা কি হলো? আপনার কাছে আল্লাহর চাইতে মেসির মূল্যটা বেশি হয়ে গেল না? এই বিষয়টা একবার ভেবে রাখুন। মেসির সাথে কথা বলার জন্য আপনি ঘুম থেকে উঠতে পারেন, মেসির খেলা দেখার জন্য আপনি ঘুম থেকে উঠতে পারেন, তারপর ধরেন বিভিন্ন কাজ করার জন্য আপনি ঠিকই ঘুম থেকে উঠতে পারেন, কিন্তু আল্লাহর সাথে কথা বলার জন্য আপনি ঘুম থেকে উঠতে পারেন না। 5 মিনিট আল্লাহর সাথে কথা বলার জন্য আপনার সময় নাই, কিন্তু এদিকে ঠিকই আপনি 3 ঘন্টা সিনেমা দেখতে পারেন, গেম খেলতে পারেন, ভিডিও দেখতে পারেন বিভিন্ন, কিন্তু নামাজ পড়তে পারেন না কেন? আসলে নামাজ পড়তে পারি না এটা কোনো কারণই নেই নামাজ না পড়ার, এটা মানে এমনি। শুধু একবার চিন্তা করবেন, আপনি যখন নামাজ পড়ছেন তখন আপনি আল্লাহর সাথে কথা বলছেন, এই বিষয়টা চিন্তা করবেন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনার নামাজ ছুটবে না। যদি এইটা ভাবতে পারেন, আর যদি না ভাবেন তাহলে কিন্তু নামাজে হবে না। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন, এবং আজ থেকে যখনই নামাজ পড়বেন তখনই এটা শুধু চিন্তা করবেন যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি, আল্লাহ আমাকে দেখছেন, তাহলেই আপনি নামাজ পড়ার জন্য অস্থির হয়ে থাকবেন। আরে আপনি তো আপনার গার্লফ্রেন্ডের সাথে কথা বলার জন্য ঠিকই মানে অপেক্ষা থাকেন যে কখন সে কল দিবে আর আমি তার সাথে কথা বলবো, ঠিক না? কিন্তু ঠিকই প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আজান দেওয়া হচ্ছে, সে আজানের ব্যাপারে আপনার কোনোই নেই। বিষয়টা আজীব না? আজীব ব্যাপার। আপনি কে যখন মেসি কল দিয়েছে তখন আপনি ঠিকই কথা বলছেন ওর সাথে, 4টার সময় মেসির খেলা দেখার জন্য উঠতে পারছেন, ঘন্টার পর ঘন্টা সিনেমা দেখতে পাচ্ছেন, কিন্তু 5 মিনিট নামাজ পড়তে পারছেন না। তো আশা করি আজকের পর থেকে আপনি বুঝবেন বিষয়টা। আমি তো পারলে হাদিস টাদিস কোরআনের আয়াত ইত্যাদি দিয়ে আপনাকে বুঝাতে পারতাম, কিন্তু আসলে এভাবে বুঝিয়ে লাভ নেই।
এই জন্য আমি বলতে চাচ্ছি যে আপনি জাস্ট বিষয়টা একবার ভেবে দেখুন এভাবে। জি, আপনি যেটা তাহলে বললেন ইনশাআল্লাহ নামাজ সেটা আমি পড়ে এখন আসবে। থেকে ভেবে দেখবো। আশা করি আজকে আপনার যে সমস্যা বললেন আপনি এটার সমাধান পেয়েছেন। জি, আর আপনার এই উদাহরণটা আমার অনেক ভালো লেগেছে, অনেক সুন্দর একটা উদাহরণ দিয়েছেন। তো আমি চেষ্টা করব এখন থেকে নামাজ পড়ার। আর জি জি অনেক ধন্যবাদ আপনাকে। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তারপর আবার হচ্ছে যে আমি 1 মাস পর ওর মাসে আবার গিয়েছিলাম। তো সেটা ছিল রমজান মাস। তো রমজান মাসের প্রায় শেষের দিকের মাসে গিয়েছিলাম আর কি। তো আমার মোবাইলে একটা নোটিফিকেশান আসলো যে বোনাস। ও আচ্ছা আচ্ছা, বোনাস। হ্যাঁ হ্যাঁ, বোনাস। তো এই বোনাসটা আসলে আমি ভাবলাম যে নিই, তখন সে আমাকে আর একটা বোনাসের কথা বললো। সেটা হচ্ছে যে শাওয়াল মাসে 6টা রোজা রাখলে নাকি মানে সারা বছর সিয়াম রাখার সমান ফজিলত হয়। তো এগুলো সে আসলে বললো আমাকে। আরে বাহ, 30 জিবির সাথে 10 জিবি বোনাস! আরে না, এই বোনাস তো আমি হাতছাড়া করবো না, আমি তো এখনই নিব। দেখি ফোন করি, মাইনুলকে ফোন করি, তাহলে ও আমাকে রিচার্জ করে দেবে এখনই তাড়াতাড়ি। ওয়ালাইকুম আসসালাম বন্ধু। ও এক কাজ করতো, তুই তাড়াতাড়ি এখনই দোকানে যা, নাহলে তোর যদি বিকাশে টাকা থাকে তাহলে আমাকে এখনই দে রিচার্জ করে। মানে তোর টাকা আছে বিকাশে? ও তাহলে তো মজা, এখন রিচার্জ দে। হ্যাঁ, ওই আমি 30 জিবির সাথে 10 জিবি বোনাস পাচ্ছি, আর এই বোনাসটা হাতছাড়া করা যাবে না, যাই হয়ে যাক। মানে দুনিয়া উল্টে গেলেও আমি এই বোনাস হাতছাড়া করবো না। আচ্ছা, এখন রিচার্জ দে তাহলে। কী ব্যাপার রনক ভাই, দেখছি খুব বোনাস পাগল হয়ে গেছেন আপনি। জি ভাই, আরে আপনি দেখেন একটা বিষয়, বোনাস আসলে বোনাস পাগল তো সবাই, তাই না? বোনাস কেউ হাতছাড়া করে নাকি? 30 জিবি নিচ্ছি আমি, 30 জিবির সাথে 10 জিবি বোনাস পাচ্ছি, এটা ভালো ব্যাপার না? আর কোনো পাগল ছাড়া এই বোনাসকে হাতছাড়া করবে কি আপনার মনে হয়? যারা পাগল তারা এই বোনাসটা হাতছাড়া করবে। তো শুধু দুনিয়ার বোনাস নিয়ে পড়ে থাকলে কি হবে? আখিরাতের বোনাস নিয়ে একবার চিন্তা করেন। আখিরাতে আবার কিসের বোনাস ভাই? আখিরাতের একটা বোনাস আছে, এবং বিশেষ করে এই মাসের একটা বোনাস আছে। আপনি এখানে আসেন, আমি বলছি। আমি ওখানে আসবো। আচ্ছা, আসছি। শুনুন। জি ভাই বলেন। বোনাসটা তাহলে এবার আমি বলি। আপনি তো রমজান মাসের সম্পূর্ণ সিয়াম পালন করেছেন, আমরাও করেছি। হ্যাঁ, তো এখন চলছে শাওয়াল মাস। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসের সিয়াম রাখার পর শাওয়াল মাসের 6টি সিয়াম রাখলো, সে যেন সারা বছর সিয়াম রাখলো। এবং এটা সহিহ মুসলিমের হাদিস, উল্লেখ করা আছে সহিহ মুসলিম, যেটা ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপানো, এর 4th খণ্ডের 116 নম্বর পৃষ্ঠার 32 নং অনুচ্ছেদের 2624, 2625 এবং 2626 নম্বর হাদিসে। এছাড়া উল্লেখ করা আছে রিয়াদুস সলেহিন এর 1262 নম্বর হাদিস, এবং উল্লেখ করা আছে জামিয়াত তিরমিজির 759 নম্বর হাদিসে। এছাড়া আরও অনেকগুলো হাদিসে উল্লেখ করা আছে এই হাদিসটি। তো এটা একদম সহিহ হাদিস, একদম বিশুদ্ধ হাদিস, এতে কোনো সন্দেহ নাই, কারো দ্বিমত নাই। তো এই বোনাসকে আপনি বলেন, আপনি একটু আগে বললেন যে কোনো পাগল ছাড়া এই এমবির বোনাসটা হাতছাড়া করবে না। তাহলে আমি বলবো এখন যে কোনো পাগল ছাড়া এই বোনাসটাও কেউ হাতছাড়া করবে না। আখিরাতের বোনাস 1 বছর সিয়াম রাখার সমান সওয়াব পেয়ে যাবে, কেন এটা একটা বোনাস। যদিও এটা ফরজ না, কিন্তু এটা বোনাস, মানে অনেক ফজিলতের। তো কোনো পাগল ছাড়া এই বোনাসটা হাতছাড়া করবে না। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা মানে বোনাসের ফজিলতের কথা বলার জন্য। আসলে আমি এই হাদিসটা শুনেছিলাম অনেক আগে, তবে খেয়াল করিনি অত। তো আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আমরা এই বোনাসটা ছাড়বো না, এই বোনাসটা আমাদের নিতেই হবে যেভাবে হোক। মানে 6 দিন রোজা এক্সট্রা করার কারণে রমজান মাসের পর আমরা 1 বছর মানে রোজা রাখার সওয়াব পেয়ে যাচ্ছি।
তো এই ফজিলত কে ছাড়বে? কেউ তো ছাড়তে যাবে না, তাই না? আসলে এটা অনেক ভালো বিষয়, এবং এই বোনাস ছাড়া যাবে না যেভাবে হোক। তারপর অনেক বিষয়ে কথা হয়েছিল, যেমন আচ্ছা ভাই, এবার যদি বলতেন যে ঈদের যে খুতবা দেওয়া হয়, এই ঈদের খুতবা শোনাটা আসলে কতটা জরুরি? কারণ আমরা দেখতে পাই আমাদের সমাজে যারা ঈদের খুতবা অনেকে শোনে না শুনে চলে যায়, তাদেরকে খারাপ ভাবে, তাদেরকে মানে অনেকে মনে করে ঈদের খুতবা শোনাটা হচ্ছে ওয়াজিব। তো এই ব্যাপারটা কি সঠিক নাকি ভুল? এই বিষয়টা যদি আপনি ক্লিয়ার করতেন তাহলে আমাদের দর্শকরা অনেক উপকৃত হতো। ঈদের সলাতের খুতবা শোনাটা কতটা জরুরি, এই হাদিসটি উল্লেখ করা আছে সুনান আবু দাউদে হাদিস নাম্বার 1155 এবং সুনান নাসাই হাদিস নাম্বার 1571, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি এখন ঈদের সলাতের পর খুতবা দিব, যে খুতবা শোনাকে উত্তম মনে করে সে যেন থাকে, এবং যে খুতবা শোনার প্রয়োজন মনে না করে সে যেন চলে যায়। অর্থাৎ এখানে ছাড় দেওয়া হয়েছে, আপনি চাইলে খুতবা শুনতেও পারেন, না শুনতে পারেন। তো এটা খুবই অযৌক্তিক হবে যদি কেউ বলে যে আপনি বসেন খুতবা শুনে যান। এটা যদি কেউ বলে, এটা একেবারে অযৌক্তিক, কারণ আল্লাহ রাসূল বলছেন যার ইচ্ছা সে শুনবে, যার ইচ্ছা সে চলে যাবে। তাহলে এটা একেবারে অযৌক্তিক যে কেউ এটাকে অজীব করে দেয় এবং এটাকে শুনতেই হবে এরকম বলে দেয়, এটা একেবারে অযৌক্তিক। জি, জাযাকাল্লাহ খায়রান, আপনি খুব সুন্দরভাবে উত্তরটা দিয়েছেন। আসসালামু আলাইকুম বন্ধু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো কি অবস্থা তোর? আছি আলহামদুলিল্লাহ ভালোই। তোর পড়াশোনা কেমন চলছে? আর পড়াশোনা চলছে মোটামুটি। হ্যাঁ, শুনলাম তোর সামনে পরীক্ষা নাকি? হ্যাঁ, সামনে পরীক্ষা। তো কষ্ট কর, আসলে একটা কথা আছে না যে কষ্ট না করলে কেষ্ট মেলে না। তো বিষয়টা ওরকমই যে কষ্ট করতে হবে, তাহলেই সফলতা পাওয়া যাবে, কারণ কষ্ট না করলে কেষ্ট মেলে না। আরে এটা কি বললি তুই? আচ্ছা, তুই কি জানিস, তুই যে কথাটা বললি যে কষ্ট না করলে কেষ্ট মিলে না, এই কথাটা পুরোপুরি একদম শিরক। আজীব ব্যাপার, এই কথাটা আবার কিভাবে শিরক হয় আমি তো বুঝলাম না। আচ্ছা, এটা শিরক কিভাবে আমি এখন বুঝাচ্ছি। এই যে শ্রীকৃষ্ণ, তাকে চিনিস? হ্যাঁ হ্যাঁ, শ্রীকৃষ্ণ, তাকে চিনি তো, হিন্দুদের ভগবান। তিনি হচ্ছেন হিন্দুদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তার আরেকটি নাম হচ্ছে কেষ্ট। তাহলে কষ্ট না করলে কেষ্ট মিলে না, এই কথাটি দ্বারা বোঝানো হয় যে যদি আমরা কষ্ট না করি তাহলে আমরা শ্রীকৃষ্ণকে পাবো না, এটা বোঝানো হচ্ছে কষ্ট না করলে কেষ্ট মিলে না দ্বারা। তাহলে একবার চিন্তা কর যে এটা কত সুন্দরভাবে সূক্ষ্মভাবে মুসলিমদের মধ্যে এই বিষয়টি ঢুকিয়ে দেওয়া হয়েছে। এর কারণ হচ্ছে ভারত উপমহাদেশ এটা শাসন করেছিল অনেক বছর ধরে হিন্দুরা, যে কারণে এই তাদের কালচারগুলো থেকে গিয়েছে। অনেক মানুষ মুসলিম হয়েছে পরবর্তীতে, কিন্তু তাদের যে সমস্ত কালচার ইত্যাদি আমাদের মধ্যে থেকে গিয়েছে, তাদের কিছু কথা, প্রবাদ বাক্য, এগুলো থেকে গিয়েছে, যেগুলোর মধ্যে অনেকগুলোর মধ্যে শিরক মিশ্রিত রয়েছে। তো আমাদের এই বিষয়গুলো নিয়ে সতর্ক হতে হবে, কারণ এটা খুবই মারাত্মক একটি সমস্যা। হ্যাঁ, এই বিষয়টি না বোঝার ফলে অনেক ঈমান হারা হয়ে যেতে পারে। সেজন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের বিবেচনা করতে হবে। এই ধরনের আরও অনেক প্রবাদ বাক্য সমাজে প্রচলিত আছে যেগুলো শিরক। এটি একটি শিরকি বাক্য, কষ্ট না করলে কেষ্ট মিলে না, এটি আর কখনোই বলা যাবে না। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে কষ্ট, হ্যাঁ, আল্লাহ বলেছেন যে মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। সূরা নাজম সূরা নম্বর 53 আয়াত নম্বর হচ্ছে 39 এখানে উল্লেখ করা হয়েছে। তো এরকম অনেক কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কষ্ট করতে হবে। যেমন সূরা দোহা এর 95, সূরা দোহা এর 4-5 নম্বর আয়াত, এগুলোতে বলা হচ্ছে কষ্টের পর রয়েছে স্বস্তি ইত্যাদি বিভিন্ন ধরনের কথা বলা হয়েছে। তবে কষ্ট না করলে কেষ্ট মিলে না, এই ধরনের কথা মানে নেই, এবং এটা সম্পূর্ণ হিন্দুদের থেকে আসা, এবং হিন্দুদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে এটা দ্বারা বোঝানো হয়। তো এটা থেকে আমাদের সতর্ক সাবধান হতে হবে। আসলে এই বিষয়টা ভেবে দেখার উচিত, কারণ
আসলে আমাদের সমাজে অনেক এরকম কথা প্রচলিত থাকেছে, আমি জানতাম না যে এটা করলে শিরক হবে বা এরকম কোনো আর কাহিনী ছিল। আসলে আমি বিষয়টা চিন্তাও করিনি যে এতটা ভয়ানক হতে পারে। ধন্যবাদ বিষয়গুলো বুঝিয়ে দেওয়ার জন্য। আজকে যে জন্য এলাম আর কি, ওই যে আমাদের বন্ধু মারুফ আছে না, মাইনুল, তো সে আজকে যে কাজটা করেছে, এই কাজটা যদি শুনিস মানে তুই জাস্ট হাসতে হাসতে পড়ে যাবি। তুই কি শুনতেছিস না কম্পিউটার নিয়ে ব্যস্ত, ল্যাপটপ নিয়ে খুব দেখছি কাজ করছিস? বল, শুনতেছি, বল। আচ্ছা শোন, তাহলে মাইনুল যে কাজটা করেছে সেটা শুনলে তুই, আচ্ছা ও তো মাইনুলের গীবত করছে, আর এটা তো অনেক বড় একটা পাপ, আমাকে তাকে থামাতে হবে। শোন, মজা পাবি, মজা পাবি, শোন। তো আমি মানে এই না, আমি আমার এত মৃত ভাইয়ের গোস্ত খেতে পারবো না, হ্যাঁ, সুতরাং তুই চুপ থাক। বুঝলাম না, মৃত ভাইয়ের মাংস মানে মানে কি 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 বলছিস তুই? আসলে তুই যে কাজটা করছিস সেটা হচ্ছে গীবত। গীবত, গীবত কে জিনিস সেটা যদি দেখতে হয় তাহলে এখানে স্ক্রিনের দিকে থাকা। গীবত বা পরদোষ চর্চা একটি কবিরা গুনাহ এবং হারাম কাজ। গীবত বলতে অন্যের অনুপস্থিতিতে কারোর নিকট তার কোনো দোষ চর্চাকে বোঝানো হয়, যা শুনলে সে রাগান্বিত অথবা অসন্তুষ্ট হবে, অন্তত পক্ষে তার মনে সামান্যটুকু হলেও কষ্ট আসবে। হ্যাঁ, আর তাহলে বুঝতে পেরেছিস এটা হচ্ছে গীবত, অর্থাৎ তুই যে তার ব্যাপারে বলছিস, সে যদি এই কথাটা শুনে তোর মুখ থেকে তাহলে সে কষ্ট পাবে। আরে কিন্তু আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা তো মাইনুলের ব্যাপারে সত্য কথা, আমি তো তার ব্যাপারে কোনো মিথ্যা কথা বলছি না। হ্যাঁ, গুড পয়েন্ট। তুই এখন বললি যে তুই যেটা বলছিস সেটা তো ওর তার ব্যাপারে সঠিক কথা, তার ব্যাপারে তো মিথ্যা বলছিস না, তাই না? হ্যাঁ, এই তার ব্যাপারে সঠিক কথা বলছি, এটাই হচ্ছে গীবত। অর্থাৎ সে এই কাজটা করেছে এবং সে কাজটা আমি মানে তার কাজটা নিঃসন্দেহে খারাপ, তবে সে যেহেতু কাজটা করেছে এবং তুই সেটা বলে বেড়াচ্ছিস অন্যজনকে গোপনে গোপনে তার দোষ প্রচার করছিস, এটা হচ্ছে গীবত। ব্যাপারে একটি হাদিস উল্লেখ করা আছে আবু দাউদের 4874 এবং তিরমিজির 1934 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 2589 নম্বর হাদিস। হ্যাঁ, এখানে উল্লেখ করা আছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা কি জানো গীবত কাকে বলা হয়? সাহাবারা বললেন, আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই এ সম্পর্কে ভালো জানেন। তখন তিনি বললেন, তোমার মুসলিম ভাই অপছন্দ করে এমন কোনো কথা তার পেছনে বলা। জনৈক সাহাবা বললেন, আমি যা বলছি তা যদি আমার ভাইয়ের মধ্যেই থাকে তাও কি তা গীবত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যা বলেছ তা যদি তোমার ভাইয়ের মধ্যে থাকে তাহলেই তো গীবত, আর যদি তার মধ্যে তা না পাওয়া যায় তাহলে তা তা অপবাদ বা মিথ্যাপবাদ। সুতরাং তুই যেটা বললি তার ব্যাপারে, এটা তার মধ্যে যদি থাকে তাহলে গীবত। আর এই গীবত অত্যন্ত ভয়াবহ, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা হুজুরাত সূরা নম্বর 49 আয়াত নম্বর 12, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা একে অপরের গীবত চর্চা করো না। হ্যাঁ, তোমাদের কেউ কি চাই সে তার মৃত ভাইয়ের গোশত কামড়ে কামড়ে খাবে? বস্তুত তোমরা তা কখনোই করতে চাইবে না। তাহলে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, নিশ্চয় তিনি তওবা গ্রহণকারী অত্যন্ত দয়ালু। এবার গীবতকারীদের কিছু শাস্তি সম্পর্কে বলে দিই। এটা উল্লেখ করা আছে সুনান আবু দাউদের হাদিস নাম্বার 4878। এখানে উল্লেখ করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতের একটি ঘটনা বর্ণনা করছেন, যে তিনি বললেন, যখন আমি মিরাজে গেলাম তখন এমন এক সম্প্রদায়ের পাশ দিয়ে যাচ্ছিলাম যারা তামার নখ দিয়ে নিজেদের বক্ষ মুখমণ্ডল ক্ষতবিক্ষত করছে। আমি বললাম, এরা কারা? জিবরাইল বললেন, ওরা যারা মানুষের গোশত খায় এবং তাদের ইজ্জত লুটায়, অর্থাৎ গীবত। এরপর আরও একটি হাদিস সুনান আবু দাউদের 4880 উল্লেখ করা আছে, হে তোমরা যারা মুখে ঈমান এনেছো অথচ ঈমান তোমাদের অন্তরে প্রবেশ করেনি, তোমরা মুসলিমদের গীবত এবং তাদের ছিদ্রান্বেষণ করো না, কারণ যে ব্যক্তি মুসলিমদের ছিদ্রান্বেষণ করবে আল্লাহ তাআলা তার ছিদ্রান্বেষণ করবে।
আল্লাহ তাআলা যার ছিদ্র অন্বেষণ করবেন তাকে তিনি তার ঘরেই লাঞ্ছিত করবেন। এছাড়া আরেকটি হাদিস এটা উল্লেখ করা আছে জামিয়াত তিরমিজির 1931 নম্বর হাদিসে, যে ব্যক্তি অন্যের অপবাদ খণ্ডন করে নিজ কোনো মুসলিম ভাইয়ের সম্মান রক্ষা করলো, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন। অর্থাৎ তুই যে গীবত করছিস, হ্যাঁ, আমি তোকে গীবত করা থেকে বাধা দিলাম, এর জন্য রয়েছে সওয়াব। এবং এখানে যে হাদিস বলা হচ্ছে যে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে রক্ষা করবেন। সুতরাং কাউকে যদি গীবত তো প্রথমত করা যাবে না, পাশাপাশি কাউকে গীবত করতে দেখলে আমরা যথাসম্ভব তাকে থামিয়ে দেবো যে এই কাজটা ঠিক না, এই কাজটা করা উচিত না, আমরা এভাবেই করব। তো আশা করি যে তুই বিষয়টা বুঝেছিস। রাবিত, 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 তুই ডাকতে শুনতে পাস না? আজান এসে নামাজ পড়তে যেতে হবে। বুঝছিস তুই গেম খেলছিস? হ্যাঁ, গেম কেন খেলছিস বে? হ্যাঁ, গেম খেলছিস কেন? নামাজ পড়তে যাবে, বুঝছিস না? আমি নামাজ পড়তে যাবো না, গেম খেলবো। মোবাইল দাও। মোবাইল ভাঙিয়ে দিলা কেন? গেম খেলছিস তুই? হ্যাঁ, নামাজের সময় গেম খেলছিস, তো মোবাইল ভাঙবো না তো কি করবো? মোবাইল আমি আবার ঠিক করে দিতে পারবো, সমস্যা নাই, কিন্তু তুই নামাজের সময় গেম খেলবি কেন? হ্যাঁ, নামাজের সময় গেম খেলবি কেন? রেডি হবি, একদম রেডি হবি, কোনো কি করবি না, ঠিক আছে? আমি এখন অজু করতে যাবো, অজু করে আসবো, তুই রেডি হবি, ঠিক আছে? দেখ নামাজ পড়তে যাবো। এখন যদি উল্টা পাল্টা কিছু করিস তো তোর মোবাইল তো ভাঙবো, সাথে তোর হাত পা বাঁধে দেবো, বুঝলি? আরো গেম খেলবো। কে তবে শোন, গেম নামাজের সময় খেলবি না, এমনিতে গেম খেলা হারাম, পাপ, বুঝলি? তুই জানিস 3 বছর আগে আমি যখন গেম খেলতাম তখন কি হয়েছিল জানিস তুই এটা? শোন, আচ্ছা পড়তে হবে তো, পড়া গেম মাত্র 69%, 11টা ট্রফি।
আর দুইটা থাকবা রওনা থেকে যাবা কি রে তারপর হ্যাঁ হ্যালো মামা, বল কি খবর? ঘুমাচ্ছি রে বাল, বুঝছিস? ঘুমাচ্ছি। আবে আমি ঘুমাচ্ছি, কথা বুঝিস না? হ্যাঁ, আচ্ছা থাম, দেখি কটা বাজছে। 7:52। আচ্ছা ঠিক আছে, আমি ঘুম থেকে উঠে ডাক দিচ্ছি তাহলে। হ্যাঁ, ফোন রাখ মামা। আচ্ছা ঠিক আছে মামা, ফোন রাখ, বাই। এখন উঠে ডাক দিতে হবে, কি একটা যন্ত্রণা। আচ্ছা ঠিক আছে, দিয়ে ডাক। Attack! Yes, attack. Yes, troops second drops. Attack. Yeah, yes. Yes. দেখি আরেকটু। হ্যাঁ, yes. Yes. 3 star. সেবার আরেকটা আইডি থেকে অ্যাটাক দিই। Yes. অ্যাটাক ডান। এখন কলেজ যেতে হবে, দেখি। যাই, নাস্তা করে কলেজ যেতে হবে, কলেজ থেকে ঘুরে আসি।